আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং ডিসকাশন এবং পেজ বুস্টের ক্লাস। আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমরা একটি সুন্দর মতো পেজ ক্রিয়েশন করেছিলাম এবং অপটিমাইজেশন করেছিলাম। আজকে আমরা সেই পেজটি কিভাবে মার্কেটিং করা যায় এবং সেই পেজটি মার্কেটিং করে একটি পোস্ট করে সেটাকে আমরা কিভাবে বুস্ট করতে পারি সেটা আজকে আমরা জানব। তো এই ক্লাসটি আমরা দেখা যায় একটু কঠিন টাইপের হয়। তো এই কারণে আমরা আমার স্টুডেন্টের কাছ থেকে আমি জেনেছি যে স্যার, আপনি কোন কোন জায়গায় যান এটি আমরা ঠিকমতো ধরতে পারি না। তো এই কারণে পরবর্তীতে আমি চিন্তা করলাম, তাহলে আমি একটা কাজ করি, আমি নোটপ্যাডে লিখে দেই যে আমি নেক্সটে কোন কোন পোর্শনে যাচ্ছি, তাহলে মেবি আমার স্টুডেন্টের ক্যাচ করতে ইজি হবে। তো আমি একটা নোটপ্যাড ব্যবহার করি যাতে আপনাদের ইজি হয়। আমরা কোন কোন জায়গায় যাই, তো আমরা আজকে কি কি ক্লাসে কি কি স্টেপস ব্যবহার করব সেগুলো আমরা একটু দেখি। তো ফার্স্টে আমরা গত ক্লাসে আমরা কি দেখিনি? গত ক্লাসে আমরা ফার্স্টে আমরা দেখব যে অ্যাবাউট সেকশন যেটা আছে, আমরা গত ক্লাসে রিভিউটা দেখব, মানে অ্যাবাউট সেকশনটা আরেকবার দেখে আমরা রিভিউ করে নিব। আমরা গত ক্লাসে কি কি দেখেছি, মানে অ্যাবাউট সেকশনটা দেখে নিব, তাহলে আমাদের রিভিউটা করা হয়ে যাবে। এরপরে আমরা আমাদের এই পুরো পেজটি কিভাবে ডিলিট করা যায় আরেকবার দেখে নিব। পেজ ডিলিট অপশনটা আমরা একবার দেখে নিব। এরপরে আমরা পেজ, যে আমরা যে ক্রিয়েট করেছি পুরো পেজটা সুন্দর মতো, এই পেজটা কিভাবে কাস্টম ইউআরএল করা যায় সেটা আমরা দেখবো। কাস্টম ইউআরএলটা আমরা আগে দিই, কাস্টম ইউআরএলটা আগে দিই তাহলে বেটার হবে। তারপর আমরা পেজ ডিলিট দেখি। তো কাস্টম ইউআরএল কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। কাস্টম ইউআরএলটা আমরা দেখবো। তারপরে পেজ ডিলিটটা পরে দেখি আরো। তারপর আমরা হোয়াটসঅ্যাপ কানেক্টটা দেখবো, এটা পরে দেখি। পেজ ডিলিটটা দেখবো, এরপর আমরা হোয়াটসঅ্যাপ কানেক্টটা দেখবো। হোয়াটসঅ্যাপ কানেক্ট কিভাবে করা যায়, এর সাথে আমরা ইনস্টাগ্রাম কানেক্টটাও একসাথে দেখবো। হোয়াটসঅ্যাপ কানেক্ট প্লাস ইনস্টাগ্রাম কানেক্ট, হোয়াটসঅ্যাপ কানেক্ট প্লাস ইনস্টাগ্রাম কানেক্ট দুটোই আমরা একসাথে দেখে নিব। এরপরে আমরা এই যে পুরো পেজটি আছে এটা আমরা কিভাবে ক্লায়েন্ট অ্যাক্সেস দিব সেটি আমরা দেখব। ঠিক আছে? মানে আমার যে এই পেজটি আমরা করেছি, আমার ক্লায়েন্টকে যদি দেওয়া লাগে অবশ্যই আমাদের ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়া লাগবে, সেটা আমরা একটু দেখব। তারপরে আমরা এই যে পেজটি আছে, এই পেজটি ভালো আছে নাকি খারাপ আছে সেটা আমার দেখার জন্য এটা কি দেখতে হবে, আমার এই পেজের হেলথ দেখতে হবে। তো পেজের হেলথটা আমরা তারপরে দেখব কিভাবে পেজের হেলথটা দেখা যায়। তারপরে আমরা এটা পোস্ট করব। তো আমরা কি জানি পোস্ট করার জন্য কি কি লাগে? পোস্ট করার জন্য ফার্স্টে আমার একটি ডেসক্রিপশন খোঁজা লাগে। তো আমরা ডেসক্রিপশন রেডি করব। আজকে আমরা দেখব ডেসক্রিপশনটা কোন কোন উপায়ে খোঁজা যায়। তো আমরা দেখব ডেসক্রিপশন কোন কোন উপায়ে খোঁজা যায়। তো আমরা আজকে একটু নতুন নিয়মে অন্যভাবে ডেসক্রিপশন খুঁজবো। ঠিক আছে? তো এটা আমরা ফেসবুকে দেখবো যে কিভাবে ডেসক্রিপশন খোঁজা যায়। আরেকটি কি লাগবে আমাদের, কেউ কি জানেন? আরেকটা কি লাগবে, আমাদের পিকচার লাগবে। তো পিকচারটা আমরা কোথা থেকে ব্যবহার করব এটা আমরা সবাই জানি। আমরা ক্যানভা ব্যবহার করে এটি পিকচার রেডি করব। তো এরপরে আমরা পোস্ট করে নিব। পোস্ট করার পরে আমরা এই যে পোস্টটি আছে পোস্টটি আমরা বুস্ট করব। তো পোস্টে যে বুস্ট করব আমরা কি কিভাবে বুস্ট করতে পারি? এই পোস্টটা আমরা প্রথমে একবার ফ্রি বুস্ট করব। এরপরে আমরা এই পোস্টটাকে পেইড বুস্ট কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো আশা করি আমরা যে কি কি করতে যাচ্ছি
আমি আপনাদের চ্যাট অপশনটা একটু ওপেন করি। বলেন তো, আমাদের কি জানা হয়ে গেছে আজকের ক্লাসে আমরা কি কি করতে কি করব আজকে? তো আশা করি আমাদের অন্য কোনো স্টুডেন্টের কোনো সমস্যা নেই যে স্যার আমরা কি কি করব, ঠিক আছে? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা এখন আজকের ক্লাসে চলে যাই। তাহলে আমাদের আজকের ক্লাসে ফার্স্ট স্টেপ কি? আমরা অ্যাবাউট সেকশনে একটু ঘুরে আসবো। তাহলে আমরা আমাদের পেজে যাই। তো পেজে আমরা যদি যাই, পেজে আমি একটু চেঞ্জ করেছি, ঠিক আছে? তো পেজে চেঞ্জ করার কারণে বেশি কিছু চেঞ্জ করিনি, শুধুমাত্র একটু লেখাটা একটু পরিষ্কার করেছি, এখানে একটা সিটিএ বাটন দিয়েছি। আমার সাথে একটু বলেন, সিটিএ বাটন কাকে বলে? আমরা বুঝতে পেরেছি, আমরা সিটিএ বাটন বুঝি না। সিটিএ বাটন মানে কি? কল টু অ্যাকশন বাটন। আমরা সিটিএ বাটন ক্লিয়ার হয়েছি। কল টু অ্যাকশন বাটন কাকে বলে? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি, কল টু অ্যাকশন বাটন কাকে বলে। ওকে, ক্লিয়ার, আমরা তাহলে ক্লিয়ার। তো আমি এখানে সিটিএ বাটন একটা অ্যাড করেছি। এটা আমি একটু ছোট করে দিতে পারতাম, আমি বড় করে দিয়েছি। আর এখানে আমার কিন্তু পুরো জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে। আমি আরো কালারটা দিতে পারতাম, অত বেশি ক্লিয়ার করিনি, কিন্তু আমি এটাকে রাখলাম। তো আমরা অ্যাবাউট সেকশনে একটু যাই। অ্যাবাউট সেকশনে আমি কি দেখলাম? আমি এখানে গত ক্লাসে আমরা যে কি করেছিলাম, এগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমার কন্টাক্ট ইনফোটা আমি চেঞ্জ করতে পারি, আমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারি যদি আমার দরকার পড়ে, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো আমার ওয়েবসাইট থেকে শুরু করে আমি সবকিছু কি করতে পারি, আমি কিন্তু সব চেঞ্জ করতে পারি। এগুলো সবকিছু আমি কিন্তু আপনাদের দেখিয়েছি। ওকে, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। যদি আমার কোনো অ্যাড্রেস চেঞ্জ করা লাগে, আমি জাস্ট এখানে থ্রি ডটসে ক্লিক করে এডিট অ্যাড্রেসে যদি ক্লিক করি, আমার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। তো এখন যদি, যেহেতু আমরা বুঝতে পারছি, এখন তাহলে আমাদের অ্যাবাউট সেকশনটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে হলো কাস্টম ইউআরএলটা কি। ফার্স্টে আমরা বুঝি ইউআরএল মানে কি। মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটার মানেটা কি? আমরা যদি ফেসবুকে ঢুকি, এখানে যে একটি অ্যাড্রেস আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এটার যে অ্যাড্রেস বারে দিয়ে আমরা এখানে কি বুঝি, এটা হলো আপনার facebook.com, মানে ফেসবুকের বাসা। তো কেউ যদি আমি বলি যে আপনার ফেসবুকের অ্যাড্রেসটা কি, মানে ফেসবুক পেজের অ্যাড্রেসটা কি, আমরা কিভাবে বুঝি? আমরা যখন এখানে ক্লিক করি, তখন এখানে কিরকম কিরকম ওয়ার্ড আসে। এটা কি হয়? এটা আপনার ফেসবুক পেজের বাসা, তাই না? বা বাসার ঠিকানা, বাসার ঠিকানা। এটা কি আমরা বুঝি নাকি বুঝি না? এটা আমাকে বলেন তো। এটা কি আমরা সবাই বুঝি? ইয়েস বা নো জাস্ট বলেন। না বুঝলে বলেন স্যার বুঝিনি। আমরা বুঝি? আমরা বুঝি না। ঠিক আছে, আমি আবারও বলি। এটা হলো ফেসবুক.com, নর্মাল ফেসবুক.com, মানে এখানে আমাদের নিউজ ফিড দেখা যায়। ঠিক আছে, এটা কি? এটা নিউজ ফিড দেখা যায়। ওকে, এখানে আপনি কি কি জিনিস শেয়ার করেছেন এগুলো কিন্তু দেখা যায়। তো যখন আমরা আমাদের এই যে ডান দিকে এখানে আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে যদি ক্লিক করি, এখানের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তো এটা কি নির্দেশ করে? আপনার বাসা বা আপনার ফেসবুক পেজের বাসা নির্দেশ করে। স্যামসাং ভাইয়া আমি ক্লিয়ার হয়েছি? স্যামসাং ভাইয়া ক্লিয়ার হয়েছে? এটা কি? এটা হলো আপনার ফেসবুক পেজের বাসা। ক্লিয়ার হয়েছে স্যামসাং ভাইয়া? আশা করি স্যামসাং ভাইয়া ক্লিয়ার হয়েছেন। ওকে, তো আপনাকে যদি বলি আপনার পেজের ইউআরএল আমাকে দিন, তাহলে কি আপনি এটা দিবেন নাকি এখানে ক্লিক করে এটা দিবেন? অবশ্যই সেকেন্ড যে অপশন এটা দিবেন, তাই না? তো আমার স্টুডেন্ট যারা যারা আছেন তারা এইখানে ক্লিক করে এখানে যেটা আছে সেটা দিয়ে দেয়।
ওকে। অথবা আমার আর আর কিছু স্টুডেন্ট আছে, তারা এক ধাপ আরো এগিয়ে যায়। এক ধাপ এগিয়ে যাওয়া মানে কি? তারা আর ফেসবুক পেজেই যায় না, তারা তাদের প্রোফাইলে যায়, প্রোফাইলে গিয়ে প্রোফাইলেরটা দিয়ে দেয়। তাহলে আমরা কি জানি প্রোফাইল এবং পেজ দুটো কি সেম জিনিস? প্রোফাইল আর পেজ দুটো কি সেম? প্রোফাইল অ্যান্ড পেজ যদি আমরা একটু এখানে দেখি, প্রোফাইলে কিন্তু একরকম দেখতে। আর যদি আমরা পেজে আসি, পেজে কিন্তু এখানে একটা জায়গায় কি লেখা থাকবে, যে পেজ লেখা থাকবে, ঠিক আছে? তো প্রোফাইল আর পেজ কি এক জিনিস? প্রোফাইল আর পেজ কিন্তু এক জিনিস না। তো আমরা এই বিষয়টার খেয়াল রাখবো, ঠিক আছে? কেউ যদি আপনার কাছে পেজের লিংক চায়, আমরা পেজের লিংক দিব, এবং প্রোফাইলের লিংক চাইলে প্রোফাইল লিংক দিব। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। ওকে, আমরা এগুলো ছোটখাটো ভুল করব না। তো নেক্সট আমি এখানে কি লিখেছি, ইউআরএল, আমরা ক্লিয়ার হয়েছি। কিন্তু এখানে কাস্টম ইউআরএল বলতে কি বোঝায়? ওকে, তো কাস্টম ইউআরএল বলতে আমি বুঝাচ্ছি। মনে করেন এখানে আমি আমার এই ফেসবুক পেজের ইউআরএলটা নিলাম এবং আপনাদের সামনে প্রকাশ করলাম। এখন ধরেন আমার নেক্সট থ্রেড বিডি যে ফেসবুক পেজ আছে, সেটা আমি রাখলাম। এটা আমার কিন্তু বিজনেস পেজ, যেটা আমরা দেখতে পাচ্ছি পেজ লেখা আছে, তার মানে এটা ফেসবুক বিজনেস পেজ। এবং এটা আমি কপি করলাম। কপি করার পর এখানে দিয়ে দেখলাম। এখন একটু আমরা দেখি, এটা হলো আমার ফেসবুক বিজনেস পেজ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে, দেখেছি না? আমরা কিন্তু সবাই দেখেছি। নেক্সট রেড বিডি আমার নিজের পার্সোনাল ফেসবুক বিজনেস পেজ। তো এখন আমরা দেখি, যেখানে আমি উইন্টার ক্লথ সেল করি, সামনে আমার সুযোগ হচ্ছে না, আমি নিজের অন্যান্য ক্লথ গুলো দিব। তো আমরা একটু দেখি এটার এটার মধ্যে পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি। তো এটা আর এটা মধ্যে পার্থক্য, বলেন তো কোনটা একটু প্রফেশনাল দেখায়? এটা প্রফেশনাল লাগছে নাকি এটা? অবশ্যই যে সেকেন্ড যেটা আছে, এখানে আমরা বুঝতে পারছি এটা একটা নেক্সট থ্রেড বিডি। এটা আমরা একটু প্রফেশনাল দেখাচ্ছে। এবং যখন এটা বিজনেস করতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার নাম দিয়ে যদি একটি ইউআরএল দেখা যায়, তাহলে কিন্তু আমাদের একটু প্রফেশনাল দেখায়, তাই না? আর এখানে যে দেখাচ্ছে, এটা কি প্রফেশনাল দেখাচ্ছে? প্রফেশনাল কিন্তু দেখাচ্ছে না। এবং বিজনেসটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, এটা কি কি বিজনেস আমরা রান করছি, তাই না? আশা করি ক্লিয়ার। আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা যেহেতু বুঝতে পারছি এটা আমরা একটু প্রফেশনাল লাগছে, তো আমাদের যে পেজটা আছে, আমাদের কাস্টম ইউআরএল দরকার। আমাদের কিন্তু কাস্টম ইউআরএল দরকার, যাতে আমাদের বিজনেসটা সবার কাছে প্রকাশ করতে পারি। তো আমরা কাস্টম ইউআরএল কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো আমাদের আবার পেজে যাব। পেজে গিয়ে কাস্টম ইউআরএল করার জন্য আমরা কি করব? কাস্টম ইউআরএল করার জন্য আমরা একটু সবাই নোট করে নিব, ঠিক আছে? না হলে কিন্তু আমরা কিছুই বুঝবো না। আমরা ডান সাইডে যে সেটিংস দেখতে পাচ্ছি, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা কোথায় যাব? জাস্ট একটু নিচে পেজ সেটআপ দেখতে পাচ্ছি, এখানে পেজ সেটআপ। আমরা পেজ সেটআপে আমরা যাব। তো পেজ সেটআপে যাচ্ছি। পেজ সেটআপে যাওয়ার পরে আমরা এই যে নেম দেখতে পাচ্ছি সবাই, এই নেম এর অপশনে আমরা আসব। এই নেম এর অপশনে আসার পরে যদি আমরা আমাদের পেজের নেম চেঞ্জ করতে চাই, এই নেম দিয়ে আমরা আমাদের পেজের নেম চেঞ্জ করতে পারবো। এখন আমাদের পেজের নেম তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। আমরা কি নেম চেঞ্জ করতে চাচ্ছি? আমাদের ইউআরএল চেঞ্জ করতে চাচ্ছি। তো ইউজার নেম এবং ইউআরএল দুটো সেম। তো আমরা এখানে যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করছি এবং একটি নাম আমরা দিতে চাচ্ছি। তো আমাদের এখানে নাম কি দিয়ে রেখেছি? সুদীপ
মিডিয়া সলিউশন, তো আমরা এখানে লিখি সুদীপ মিডিয়া। এখানে একটা জিনিস দেখি, সুদীপ নাম যদি দেই তাহলে কি লেখা আছে? ইউজার নেম নট অ্যাভেলেবল। কেন সুদীপ নামে ইউজার নেম নট অ্যাভেলেবল দেখা যাচ্ছে? কারণ সুদীপ নামে অলরেডি একটি পেজ এক্সিস্ট আছে এবং অলরেডি এটা রানিং আছে। তাহলে আমরা সুদীপ নেমে কোনো ইউআরএল নিতে পারছি না। যদি আমার সুদীপ নাম দিয়ে নিতে হয়, এর পাশে 1 2 3 এরকম নাম আমার রাখতে হবে। ওকে, এটাও নেই। তাহলে এরকম আমার নাম নিয়ে রাখতে হবে যদি আমার এটা দিয়েই নিতে হয়। তো আমরা যেহেতু এটা নিচ্ছি না, আমরা কি নিতে চাচ্ছি? আমাদের এই যে নেমটি আছে উপরের নেম, এটা অনুযায়ী রাখতে চাই। তো আমরা সুদীপ মিডিয়া সলিউশনস নিচ্ছি। দেখতে পারছি যে এই নামে অন্য কোনো পেজ আপাতত নেই। তাহলে এই ইউআরএলটি আমরা নিতে পারবো। আমরা মেবি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এই সেভ চেঞ্জেস দেখতে পাচ্ছি। তো সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করব। তখন আমাকে এটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড চাইবে? এটা কিন্তু আমার ফেসবুক পাসওয়ার্ড চাইবে। আমার প্রায় স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমরা এই পাসওয়ার্ড কোথা থেকে পাবো? আপনি ফেসবুকে লগ ইন করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করবেন, এখানে সেই পাসওয়ার্ডই ব্যবহার করবেন। তো আমরা এখানে ফেসবুকে পাসওয়ার্ড ব্যবহার করি। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করি। ওকে, ওয়ান মোমেন্ট, আমি মনে হয় ভুল দিয়েছি। কোনটা ভুল দিয়েছি? ও, রাইট, আমি এখানে ভুল দিয়েছি। কারণ এর মধ্যে আমি অন্য কিছু কপি করেছিলাম। তো এখানে আমি ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট সাবমিটে ক্লিক করব। তাহলে দেখবো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখতে পারলাম এটা কিভাবে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার সবাই? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, এখন আমরা দেখি কিভাবে আমার ইউআরএলটা চেঞ্জ হয়েছে। এখন আমরা একটু ফেসবুকে যাই এবং আমরা মিডিয়া সলিউশনে যাই একটু। এখন আমরা বলেন, এই যে আমি এখানে লিখেছি, মোবাইলের যারা আছেন একটু বড় করেন এই জায়গায়, এবং এটা দুটো কি সেম হয়েছে নাকি হয়নি? আমরা কিন্তু এটা মোবাইলে করতে পারবো, এটা আমরা গত ক্লাসে জেনেছি এবং নিজেরাও করেছি। বলেন তো, এটা এটা কি সলভ একরকম হয়েছে? জাস্ট আমি এখানে এস লাগাইনি আর কি। এস ছাড়াও দিতে পারতাম, কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। দেখেন, আমরা যদি ক্লিয়ার না হই বলেন, স্যার বুঝিনি। আমরা ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার। তো আমরা তাহলে বুঝতে পারলাম এখন হলো পেজ ডিলেটটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো পেজ ডিলেটটা করার সময় আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে সেটিংস দেখতে পাচ্ছি একটু আগে আমরা যে আগের বার গিয়েছিলাম পেজ সেটআপ। এখন আমরা একটু নিচে যাব। নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। সবাই নোট করেন আমরা কি লিখেছি, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দেখতে পাচ্ছি। তো আমরা অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করব। আমরা এত কষ্ট করে যে পেজটা করেছি এটা ডিলিট করার জন্য আমরা এখানে ডিলিট করে পেজটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, যখন পেজ ডিলিট করতে যাবো আমার ফেসবুক পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়েছি। তো ক্লিয়ার হয়ে গেলে আমরা পরে নেক্সট টপিকে যাই। তো পেজ ডিলিট করার পরে আমরা কি করব? আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট এবং ইনস্টাগ্রাম কানেক্ট করব। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আমাদের এখানে প্রায়, আমি আবারও আমাদের মেইন পেজে চলে আসি। হোয়াটসঅ্যাপ কানেক্ট মাঝে মাঝে এখানে থাকে। যদি এই জায়গায় না থাকে তাহলে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি সবকিছু কিন্তু আমার ফার্স্ট পেজ থেকে আসছি, যাতে আপনারা ভুল কম করেন। ফার্স্ট পেজ থেকে এসে সেটিংস, ফার্স্ট পেজ থেকে এসে সেটিংস, যাতে আমরা ভুল না করি। এরপরে নিচে এসে আমরা লিঙ্কড অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি। লিঙ্কড অ্যাকাউন্টসে আমরা যাব। তো লিঙ্কড অ্যাকাউন্টসে যদি আমরা যাই তাহলে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট এবং ইনস্টাগ্রাম কানেক্ট দুটোই আমরা পাবো। তাহলে হোয়াটসঅ্যাপ কানেক্টে আমি ক্লিক করি। তো এখানে আমরা অলরেডি আমাদের আগে যে নাম্বার দিয়েছি সেটা আসবে। তো আমরা যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করব তখন অবশ্যই আমাদের যে ক্লায়েন্ট
ক্লায়েন্টের জন্য যদি করে থাকি, ক্লায়েন্টকে আমরা অনলাইনে রেখে এই কানেক্টটা করব। কি জন্য? কারণ ওনার কিন্তু মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি কোড আসবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। আমরা ক্লিয়ার হয়েছি? এই ওটিপি কোড আমরা এখানে দিলে আমাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। জাস্ট বলেন স্যার ক্লিয়ার নাকি আনক্লিয়ার। আমরা ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো এখানে ওটিপি কোডটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো এরপরে আমরা এখন একইভাবে আমরা কি করব, আমরা একইভাবে ইনস্টাগ্রাম কানেক্ট করব। কিন্তু ইনস্টাগ্রাম কানেক্টটা একটু অন্যরকম। কিরকম করে? যখন ইনস্টাগ্রাম আমরা কানেক্ট করব আমাদের পেজের সাথে, আমাদের এই আরেকটা ট্যাবে ইনস্টাগ্রামটা লগ ইন করা লাগবে। ইনস্টাগ্রাম লগ ইন করতে পারি না? ইনস্টাগ্রাম লগ ইন করে আমরা এখানে জাস্ট কানেক্ট অ্যাকাউন্টসে ক্লিক করব। তাহলে কি হবে? ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু কানেক্ট হবে না। ক্লিয়ার? আমরা তাও ক্লিয়ার হইনি। তো আমরা এখানে দেখলাম, আমরা এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট এবং ইনস্টাগ্রাম কানেক্টটা আমরা দেখেছি। এরপরে হলো আমরা ক্লায়েন্ট অ্যাক্সেসটা কিভাবে দিব। ঠিক আছে? তো ক্লায়েন্ট অ্যাক্সেসটা দেওয়ার জন্য, আমরা কি করব? আমরা আবারও আসি, ফার্স্ট থেকে আসি, না হলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এই পেজে এসেছি। এই পেজে এসে আমরা ফার্স্টে কোথায় যাব? আমরা ফার্স্টে সেটিংস যে বাটনটি আছে, সেটিংস এর বাটনে আমরা ক্লিক করব। সেটিংস বাটনে আমরা আসব। সেটিংস বাটনে এসে এবারও আগের মতো আমরা পেজ সেটআপ দেখতে পাচ্ছি ডান পাশে। পেজ সেটআপে আমরা ক্লিক করব। আগের বার যখন আমরা ইউআরএল চেঞ্জ করেছিলাম, আমরা কোথায় গিয়েছিলাম? আমরা নেমে গিয়েছিলাম। এবার আমরা পেজ এক্সেসে আমরা যাব। তো এখন আমার প্রায় স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমি ক্লায়েন্ট এক্সেসটা কেন দিব? ঠিক আছে, ক্লায়েন্ট এক্সেসটা দেওয়ার কি কারণ? ক্লায়েন্ট এক্সেসটা দেওয়ার কারণ হলো, ধরেন আপনি এই যে পেজটি করেছেন এটা আপনার ক্লায়েন্টের জন্য করেছেন বা একটা মানুষের জন্য করেছেন যে আপনাকে পেমেন্ট দিতে চায় আপনার এই ফেসবুক পেজটা করে দেওয়ার জন্য, আপনাকে টাকা দিবে। তো আপনি অবশ্যই তার জন্য পেজটি করে দিবেন, তাই না? এবং যদি আপনাকে সে টাকা দেয় তাহলে তো তাকে এই পেজটি দিয়ে দিবেন। আশা করি ক্লিয়ার হয়েছি। আমার স্টুডেন্টের প্রায় এই কোশ্চেনটি থেকে থাকে যে স্যার আমি এই পেজটি দিয়ে দেবো কেন। নেক্সট কোশ্চেন আমার স্টুডেন্টের থাকে, স্যার আমি এই পেজটি যদি কাউকে দিয়ে দেই আমার ফেসবুক অ্যাকাউন্টও কি চলে যাবে? না, এই পেজটি কাউকে দিয়ে দিলে শুধুমাত্র পেজটি যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছি। এইগুলো কোশ্চেন আমার স্টুডেন্টের থাকে, এগুলো আমি আপনার আশা করি দিয়ে দিয়েছি। ওকে। তো আমরা ক্লায়েন্ট অ্যাক্সেসটা কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, আর কেন দিচ্ছি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। তো ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার সময় আমরা কি করব? আমরা পেজ অ্যাক্সেস যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো আমরা অবশ্যই যে ক্লায়েন্ট, যা যে পার্সনের ক্লায়েন্ট অ্যাক্সেস থাকবে তার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। তার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাকে কিন্তু আমরা অ্যাক্সেস দিতে পারবো না। ঠিক আছে? তার অবশ্যই কি থাকবে? একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। তো আমরা কি করব? ওনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। এখন আপনি মনে করেন যে আপনার এমন কোনো পার্সন আছে তাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, তাকে নিয়ে আমি কাজ করাতে চাচ্ছেন, তখন আমরা নিচের যে বাটন আছে এটা থেকে, এই সেকেন্ড টাস্ক অ্যাক্সেস থেকে তাকে মডারেটর হিসাবে আপনি দায়িত্ব দিবেন। আমাদের প্রায় এডিটর থাকে না অনেক সময়, পেজের এডিটর, মডারেটর, তখন আমরা কি দিব? এখান থেকে অ্যাক্সেস দিব। আর আমি আমার পেজটা যদি কাউকে হ্যান্ড ওভার করতে চাই আমরা উপরের অপশন থেকে আমরা দিব। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করছি, অ্যাড নিউ বাটনে ক্লিক করছি। তারপরে আমরা নেক্সট যে বাটন আছে এটাতে আমরা ক্লিক করছি। তো এখানে আমি আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে সেখানে আমি দেই, এটাতে আমি ক্লিক করি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জিজ্ঞেস করছে আপনি কোন কোন বিষয়ে অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো আমি কন্টেন্টটি দিয়ে দিতে চাচ্ছি, আমার মেসেজ এন্ড কলস দিতে যাচ্ছি,
কমিউনিটি অ্যাক্টিভিটি দিতে চাচ্ছি, অ্যাড দিতে চাচ্ছি, এবং ইনসাইট যেটা আছে সেটা আমরা দিতে চাচ্ছি। ওকে, তো আমি যেহেতু সবগুলো দিয়ে দিতে চাচ্ছি, এবং যদি আমি এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে সমগ্র কিছু চলে যাবে। ওকে, তার মানে ফুল কন্ট্রোল দিয়ে দিলে আমাকে কিন্তু রিমুভ করা এবং আমার পেজটি ডিলিট করার ক্ষমতাও তাদের কাছে চলে আসবে। তারপর আমরা গিভ অ্যাক্সেস দেখতে পাচ্ছি, গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আবারও আমার কাছে একটি পাসওয়ার্ড চাবে। তো এখানে আমরা কিসের পাসওয়ার্ড দিব? আমাদের এফবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ঠিক আছে, এবি পেজ বলে কিন্তু কিছু নেই। এবি পেজের অ্যাকাউন্ট, এবি পেজের পাসওয়ার্ড বলে কিছু নেই। কিসের? এবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং কনফার্মে ক্লিক করি। তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে চলে গেছে। আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা দেওয়ার পরে এখানে থ্রি ডটসে ক্লিক করে আমি যদি নিজেকে রিমুভ করে দেই, তাহলে কিন্তু আমি এই পেজ থেকে রিমুভ হয়ে যাব। এখন একটা নোট আমরা একটু লিখে রাখবো। ঠিক আছে, নোটটা কি? আমি যদি নিজেকে নিজে এক্সেস দিয়ে দেই, তাহলে ফেসবুকেরও ক্ষমতা নেই আপনাকে আবার এক্সেস দেওয়ার। আমি আবারও বলছি, যদি আমি নিজেকে এই পেজ থেকে নিজে রিমুভ দেই, তাহলে কিন্তু কারোই ক্ষমতা নেই আমাকে আবার এক্সেস দিয়ে দেওয়ার। আমার বিষয়টা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। ক্লিয়ার? যদি আমরা নিজেকে নিজে রিমুভ দিয়ে দিই, বা আমাকে কেউ যদি ফেসবুক থেকে এই পেজ থেকে রিমুভ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা কেউ আমাদের ক্ষমতা নেই রিমুভ দেওয়ার। এটা আমার প্রায় স্টুডেন্টের হয়। আরেকজনকে এক্সেস দিয়ে নিজেকে নিজে রিমুভ দিয়ে বলে, স্যার আমি রিমুভ দিয়ে নিয়েছি নিজেকে, স্যার আমি এখন কি করব? কিছু করার নেই। এমনকি মার্ক জুগারবার্গ কেউ যদি বলেন, মার্ক জুগারবার্গ বলবে, স্যার আমি সরি। ঠিক আছে, এটা কিন্তু তাদের পক্ষে সম্ভব না। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এই বিষয়টি কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তো আমরা আপাতত এটা ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দিচ্ছি। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা কিন্তু দেখে নিলাম কি, আমরা ক্লায়েন্ট অ্যাক্সেস পর্যন্ত দেখে নিলাম। এরপর আমরা কি দেখব? আমাদের পেজের হেলথ যে আছে সেটা আমরা একটু দেখব। তো পেজের হেলথ আমরা কিভাবে দেখতে পারি? তো পেজের হেলথ দেখার জন্য আমাদের আবার প্রথম দিকে আসি, তাহলে আমাদের ইজি হবে দেখতে। আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে একটি অপশন সবাই দেখতে পাচ্ছি, প্রফেশনাল ড্যাশ। তো প্রফেশনাল ড্যাশবোর্ড কাকে বলে? প্রফেশনাল ড্যাশবোর্ড হলো, এটা আরেকটা নতুন অপশন। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো চ্যানেলের কি কি আছে না আছে সবই কিন্তু দেখা যায়। তো এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, পেজ রিকমেন্ডেশন। সবাই দেখতে পাচ্ছি? ইয়েস বা নো বলবেন। সবাই মেবি দেখতে পাচ্ছি, ডান পাশে পেজ রেকমেন্ডেশন দেখা যাচ্ছে। এই জায়গা থেকে আমরা আমাদের পেজ হেলথ দেখতে পারি। তো আমি এখানে ক্লিক করছি। তো পেজ হেলথ আমাদের জন্য যত আনইম্পর্টেন্ট তত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তত বেশি আনইম্পর্টেন্ট তত বেশি ইম্পর্টেন্ট। বিষয়টা কেমন আমি আপনাদের সাথে আলোচনা করি। এখানে আমরা একটু আলোচনা করব। তো যদি আমরা প্রায় কি জানি, ফেসবুকও কিন্তু ইউটিউবের মতো কপিরাইট স্ট্রাইক খায়। ঠিক আছে, তো আপনি যদি ফেসবুকে একবার কপিরাইট স্ট্রাইক খান, তাহলে এটা একটু একটু লাল হবে। যদি দুইবার স্ট্রাইক খান, তাহলে রক্তের মতো লাল হবে। মানে কিছু কিছু লাল হবে। এবং তিনবার স্ট্রাইক খেলে পুরো লাল হয়ে যাবে। তাহলে কালার রেডিয়েন্টটা বুঝতে পেরেছি। এখন ধরেন যদি একবার লাল হয়, আপনারা যদি এটি পোস্টে ধরেন যে 1,000 জন মানুষ দেখতো, 1,000 জন ভিউয়ার ছিল আপনার এটি পোস্টে, তাহলে কি হবে? আপনি নর্মাল একটা লালের জন্য একটা শূন্য কাটা যাবে। যদি আরেকটু দুইটা লাল হয়, তাহলে কি হবে? তাহলে আপনার 100 ছিল, আরেকটা শূন্য কাটা যাবে। ঠিক আছে, এখন মনে করেন যে পুরো লাল হয়ে গেছে,
তখন আর কিছুই দরকার নেই, এই শূন্য হয়ে যাবে। তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি আমাকে বলেন। তো বিষয়টা ক্লিয়ার হয়েছি আমরা, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন আমরা একটু বুঝি যে কপিরাইট স্ট্রাইক হলে আমরা কি করব। আমরা তো বুঝে গেলাম এটা কি হবে। তো ফেসবুক যত ভালো তত বেশি খারাপ। তো যদি মনে করেন আপনার কোনো পোস্টে কপিরাইট স্ট্রাইক খান, তাহলে ফেসবুক অনেক বেশি ভালো। এখানে আপনাকে বলে দিবে যে এই পোস্টের জন্য আপনি কপিরাইট স্ট্রাইক পেয়েছেন, প্লিজ এই পোস্টটি ডিলিট করে দেন। আর আমরা যেহেতু এশিয়ার এমন একটা জায়গায় আছি, আমাদের বেশিরভাগ পোস্টই কিন্তু ফেসবুক পছন্দ করে না। ঠিক আছে, আমি আর না বললাম। তো বেশিরভাগ পোস্ট কি করে না, ফেসবুক পছন্দ করে না। তো আপনি কি করবেন, পোস্টটা যেটা বলবে ডিলিট করে দিতে, সাথে সাথে ডিলিট করে দিলে এটা আবার সবুজ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি আমরা? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, এখানে কিন্তু দেখা যাবে। তো আমরা কি করব, জাস্ট এখানে এটা ডিলিট করে দিলে আমাদের কিন্তু সমস্যা সলভ। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো স্যার, স্যার এত বেশি ইজি জিনিস, তাহলে স্যার এত বেশি বুঝানোর কেন দরকার? এখানে আসবো, আমরা দেখিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। তো আসলে কি হয় জানেন, যেটা বেশি ইজি, হ্যাঁ, হ্যাঁ এটাই হলো কথা, হ্যাঁ এটাই হলো কথা। ঠিক আছে সামিরা আপু, আপনি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আপু নিজেই বলে দিয়েছে। ঠিক আছে, তো যেটা হলো কি, ফেসবুক কিছু কিছু সময় করে, যখন তার বেশি পছন্দ হয় না, তখন এখানে বলে যে ফেসবুক বলে যে এই পোস্টটি ডিলিট করে দেন। ঠিক আছে, এখানে দিয়ে দিবে পোস্টটা ডিলিট করেন। ঠিক আছে, আমাদের সাইমা আপু পোস্টটা কি বলে, ডিলিট করে দেন। কিন্তু আপনি যখন পোস্টটা আর কি ক্লিক করবেন, তখন দেখবেন জায়গাটা ফাঁকা। কি বললাম, সবাই বুঝতে পারছেন, জায়গাটা ফাঁকা। তো আপনি ভাববেন যে ফাঁকা কেন, এটা কি গ্লিচ করেছে? না, এটা গ্লিচ করেনি। ওইটা আসলে ফেসবুক আপনার কাজটা করে দিয়েছে। কি করেছে, সে নিজেই ডিলিট করেছে এবং আপনাকে বলেছে ডিলেটেড পোস্ট ডিলিট করেন। তো আপনি আমাকে বলেন, আমরা সবাই বলেন তো, ডিলেটেড পোস্ট আপনি কিভাবে ডিলিট করবেন? তো এটা আসলে কেন করে, মনে করেন ফেসবুকের আসলে সেই পোস্টটা পছন্দ হয়নি। ঠিক আছে, তো ফেসবুকের যে এআই সিস্টেম আছে, সে আপনার কাজটি নিচে করে দিয়েছে, সে নিজেই ডিলিট করে দিয়েছে। এখন ফেসবুক কি করবে, ফেসবুক কিন্তু ওই পোস্টটি পছন্দ করেনি, তো আপনার কাছে এটা লাল করে দিয়ে, জি, জি, তো লাল করে দিয়ে কি দিয়েছে, আপনাকে বলেছে এখন আপনাকে ডিলিট করতে হবে। তো আমাকে বলেন, এই তাহলে যদি আপনাকে, সে নিজে যদি লাল করে দেয় এবং বলে যে ডিলেটেড পোস্ট ডিলিট করেন, এখন বলেন কেউ কি এটা করতে পারবেন? তো আমরা মেবি এই কাজটা আমরা করতে পারবো না, না? কেউ করতে পারবেন? অলরেডি ডিলিট করা পোস্ট আমরা কিন্তু করতে পারবো। তাহলে স্যার এটার সলিউশন কি? ঠিক আছে, তো এটা আমি অনেক নেটে দেখেছি, এটার নর্মালি কোনো সলিউশন নেই। জাস্ট একটা মাত্র সলিউশন আমি পেয়েছি। ঠিক আছে, একটা মাত্র সলিউশন আমি দেখেছি, তাও 100% এখনো আমি এটার ইফেক্টিভনেস দেখিনি। যদি আপনার এই পেজ সত্যি প্রিয় হয়ে থাকে, ঠিক আছে, অনেকজনের থাকে যে প্রায় 100K ফলোয়ার আছে, অনেকজনের এরকম থেকে থাকে, তো তারা এই কাজটা করবেন কি, যেহেতু পোস্ট ডিলিট করে দিয়েছে, এখানে একটা রিভিউ, একটা বাটন থাকে। ঠিক আছে, যে আমার পোস্টটা একটু রিভিউ করেন। তো এই পোস্টটি ক্লিক করার আগে আপনার সব পোস্ট ডিলিট করতে হবে। এই পর্যন্ত আপনার যা যা পোস্ট আছে সব পোস্ট ডিলিট করার পরে এখানে একটি রিভিউ ক্লিক করা থাকবে, এখানে রিভিউতে ক্লিক করবেন। তো যেহেতু কোনো পোস্টই নেই, তখন তারা কনসিডার করতে পারে যে আপনার এই পেজটাকে আবার আগের পজিশনে রাখবে নাকি রাখবে না। ক্লিয়ার হয়েছি? এছাড়া আমি আর কোনো সলিউশন আমি পাইনি ইউটিউব ঘেটে। ক্লিয়ার হয়েছি আমি? আশা করি আমি ক্লিয়ার হয়েছি। তো আপনাদের যদি এরকম কারো সাইমা আপু বললেন, আপনি ট্রাই করে দেখেন, যদি এরকম কোনো সলিউশন পান এটা দিয়ে আমাকে জানান। ঠিক আছে?
তো এছাড়া আমি আর কোনো সলিউশন পাইনি। এটা স্যাডনেস হলেও এটা ছাড়া অন্য কোনো ইয়ে নেই কি, সব পোস্ট ডিলেট। তো আমরা কি করব? আমরা কিন্তু কখনো এই পলিটিক্যাল টাইপের কোনো পোস্ট করব না, বা এমন কোনো পোস্ট করব না যেটার মধ্যে সেন্সিটিভনেস থাকে। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা প্রতিদ্বন্দ্বী টাইপের কোনো পোস্ট করব না, তাহলে কিন্তু আমাদের পেজ ভালো থাকবে। ক্লিয়ার? এবং অবশ্যই অন্যের কন্টেন্ট আমরা বারবার ইউজ করব না, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হবে না। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে দেখবেন এই এই ঝামেলাগুলো আমাদের পেজে হবে না। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে বলবেন স্যার বুঝি। ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার। তাহলে পেজ হেলটা রেখে ফেলেছি। তাহলে আমরা একটা পোস্ট করি। ঠিক আছে, তাহলে আমাদের মেন কাজগুলো শেষ। তাহলে আমরা এখন অর্ধেক ক্লাসও যদিও আসেনি, আমরা একটা পোস্ট করি। তো পোস্ট করার জন্য আমরা কি করি? আমরা গত ক্লাস পর্যন্ত আমরা কি করেছিলাম? আমরা চ্যাট জিপিটির সাহায্যে পোস্ট করেছি। আজকে একটু আমরা অন্যভাবে পোস্ট করি। আমরা কি জানি? আমরা হলাম ডিজিটাল মার্কেটার। তো আমরা কি সেল করছি? আমরা এটার মধ্যে আমরা কিছু সার্ভিস সেল করছি। যেরকম আমরা আম, অন্য কোনো কোম্পানিকে উপরে উঠানোর জন্য অ্যাডস সেল করছি, অ্যাড দিব, এবং ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা দিব। তো আমরা যখন পরবর্তীতে শিখবো সেগুলো আমরা দিব। তো এইগুলো দেখানোর জন্য আমরা কি করব? একটি পোস্ট করব। এখন আমাকে একটু সবাই বলেন, আমরা ফেসবুক কি একরকম সার্চ ইঞ্জিন মনে হয় আপনাদের? যেরকম গুগল একটি সার্চ ইঞ্জিন, সেরকম সেরকম কি ফেসবুককে একটি সার্চ ইঞ্জিন মনে হয়? আমরা গুগলে সার্চ দিলে যেরকম আছে, ফেসবুকেও কি সার্চ দিলে আসে না? একটু চিন্তা করে দেখেন। আপনি ইয়ারফোন প্রাইস দিয়ে দেখেন, অনেক কিছু কিন্তু আসে, তাই না? যেমন গুগলে সার্চ দিলে আসে, ফেসবুকেও সার্চ দিলে আসে। তাহলে ফেসবুককেও কিন্তু আপনি একরকম একরকম সার্চ ইঞ্জিন বলতে পারেন। ওর জন্য, ওর এনভায়রনমেন্টে আপনি ওকে সার্চ ইঞ্জিন বলতে পারেন। আশা করি বুঝতে পারছি। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এখন আমি যদি আমার এই বিজনেসটাকে ওর জায়গায়, ওর প্ল্যাটফর্মে উপরে তুলতে চাই, তাহলে ওর অ্যালগোরিদম অনুযায়ী বা ও যেভাবে আর কি চলে, ঠিক আছে, সেটা দিয়ে যদি আমার আগে উঠতে চাই, তাহলে ও যেরকম পোস্ট লাইক করে সেরকম পোস্ট দেখে আমি যদি একটি পোস্ট লিখি, তাহলে আমার কি আগানো বেটার, নাকি গুগলেরটা দেখে আগালে আমি বেটার পাবো? বলেন তো। আমরা অবশ্যই ফেসবুকেরটা দেখে যদি আমরা একটি পোস্ট করি, তাহলে মেবি আমাদেরটা আগালে পাবো, তাই না? কি কারণে? কারণ ফেসবুক কিন্তু নিজেরটা আগে দেখবে, গুগলেরটা দেখবে না, তাই না? যদি অন্য কিছু মনে হয় অবশ্যই বলতে পারেন, তাই না? আর কি জন্য? কারণ আমরা কিন্তু ফেসবুকের মধ্যে আছি। একটা কথা মনে রাখবেন, নিজের আগিনায় সবাই কিন্তু বিড়ালও বাঘ। ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা। ওকে। তো আমরা কি করব? এখন কিন্তু যেহেতু ফেসবুকের মধ্যে আসছি, তো আমরা ফেসবুকের কথা না শুনে কিন্তু অন্য জায়গায় গেলে হবে না, তাই না? তো আমরা যেহেতু এটি পোস্ট করতে চাচ্ছি, তো আমরা মনে করেন যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছি, তো আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে অন্য কারা পোস্ট করছে সেগুলো যদি আমরা দেখে একটি পোস্ট রেডি করি, একটি পোস্ট যদি রেডি করি সবারটা দেখে, এই পোস্টটা আসার পসিবিলিটি কি বেশি আছে না একটা নর্মাল জেনারেট করার থেকে? বোধ হয় বেশি আছে, যেহেতু এটা ফেসবুকের প্ল্যাটফর্ম। আশা করি ক্লিয়ার। তো আমরা একটু ট্রাই করে দেখি। তো আমরা মনে করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দেখি। মার্কেটিং সার্ভিস,
ওকে, এখানে এরকম আসেনি। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস না এজেন্সি দিয়ে দেখি। দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভালো, মোটামুটি দেখা যাচ্ছে। অন্য দেশের। কিন্তু সবগুলো আমরা পোস্ট শুধু দেখি। এটাই সবার উপরে আমরা দেখতে পাচ্ছি। আর কি কি আছে? হ্যাঁ, এগুলো প্রায় দেখি আমি। এটাও দেখি। এটাও দেখি, সেল নেই, বুস্ট সেল কেন? বাংলায় দিলে আমরা এরকম টাইপের দিতে পারি। বাংলাতেই দেখছি বেশি। বাইরের দেশে চলে গেছে। এটাও কিন্তু কাতারের একটা ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। উপরে যেটা আছে সেটা নিয়ে করতে পারি, আর এগুলো কয়েকটা দেখেও আমরা করতে পারি। দেখতে পাচ্ছি তো অনেকগুলো কিন্তু আছে, এবং সবগুলো ইউজ করা যায়। তো আবার উপরের প্রথমে যেটা দেখেছি ওটা দেখে করতে পারি, ওটা আগে নেই। ওই সবার উপরে যেটা ছিল। এটা আমরা একটা নোটপ্যাডে রাখি। এটা যেহেতু ফার্স্টের দিকে আছে, এটা আমরা নিই। আমরা আরো কয়েকটা নিয়ে আরো বেটার করতে পারি আর কি, আপাতত আমরা একটাই নেই। আরো আছে, এগুলা খুঁজতে আরো পাবো। আমরা একটাই নেই। আমরা তো ক্লিয়ার হয়েছি না? তো এটাকে আমরা কি করি, আমরা নিজেদের মতো চেঞ্জ করি। তাহলে আমরা এটা কি নাম দেই? সুদীপ মিডিয়া সলিউশন আমরা এটা নাম দেই। তারপর আমাদের কি করব, আমাদের সার্ভিস যেগুলো সব আছে, ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ডিজাইন, সোশ্যাল মিডিয়া। তো ডিজিটাল মার্কেটিং না দিয়ে আমরা দিই হলো ফেসবুক অ্যাডস মার্কেটিং। তারপর দিই হলো গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এগুলো এই চারটাই দিই। কলাস টুডে, আমাদের অ্যাবাউট সেকশন থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই। ভিজিট, আমাদের ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইটও দিতে পারেন অথবা আমাদের ইউআরএলটা দিয়ে দিই, তাহলে আমাদের বেটার হবে। মেসেজ আস অ্যাট ফেসবুক। আর তো কোনো কিছু নেই। বলেন তো, আমরা যেটা করেছি, এই যে আমরা রেডি করলাম, এটা কি আমাদের কঠিন লাগছে? আমি এডিট যে করলাম, এটি কঠিন লাগলো নাকি আমরা বুঝিনি? আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং শিখবো, গুগল অ্যাডস শিখবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো আমরা পারি, মানে পারবো আর কি সামনে। তারপর আমরা নামটা, আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করলাম আর আমাদের ইউআরএলটা দিলাম।
আর কিন্তু আমরা নাম চেঞ্জ করলাম। এরকম আমরা পারবো না? আমরা এগুলো পারি না এরকম কেউ আছে? মেবি আমরা এরকম পারি না, এরকম নাই মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমাদের লেখা কমপ্লিট না? ডেসক্রিপশন পেয়ে গেছি, তাহলে আমাদের পিকচার দরকার না? পিকচারের সাইজটা আমরা দেখি, পিকচারের সাইজ কত হয়। নর্মালি পিকচারের সাইজ হলে 940, যেটা আমরা গত ক্লাসে নিয়েছিলাম, কি নিয়েছিলাম? 940 ইন্টু 788। ও সরি, এটার সাইজ ওই সেম। সরি সরি সরি, আমরা এই সাইজে যাই। এই সাইজটাই সেম সাইজ, 940 ইন্টু 788। তো আমরা ক্যানভাতে যাই। এরকম একটা সাইজের একটা নেই, তো আমরা কি যাব? ক্যানভাস সাইজ। 940 ইন্টু 788, ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ ডিজিটাল। ফ্রি না, পেইড ছিল, এটা নিয়ে নিই। তারপর আমাদের লোগোটা ছিল, লোগোটা নিয়ে নেই, এটা ডিলিট করে এটা দিয়ে দিই। লেয়ার, ব্রিং টু ফন্ট। ওকে, এটা আমরা নিচে দিয়ে দিই। নিচে দেওয়ার জন্য লেয়ার, ব্রিং টু ব্যাক। ওকে, হলো। যাই হোক, চলবে। আর আমরা কালার গুলো চেঞ্জ করি। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে এসে কালারটা আমরা এই যে এখানে কালার গুলো দেই। দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়ে গেল। এগুলোর কালারও চেঞ্জ করি। গ্রেডিয়েন্ট দিই, এই গ্রেডিয়েন্ট গুলো দিই। এখানে ক্লিক করে এই যে গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্ট দিই। আমাকে একটু বলেন তো, আমরা গ্রেডিয়েন্ট কি বুঝি, কাকে বলে? এটাতে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি। ক্লিক করে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট দিচ্ছি। এগুলো কি আমরা মোবাইলে করতে পারবো নাকি পারবো না, একটু বলেন তো আমাকে। কেউ কি লিখতে পারবেন যে পারবো নাই পারবো না? থ্যাংক ইউ। এতটুকু জানতে চাচ্ছিলাম যে আমরা পারবো নাই পারবো না। তো আমরা এখানে জাস্ট এখান থেকে আমরা লিখি সুদীপ মিডিয়া সলিউশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশি কিছু লেখা লাগবে না, আর লেখেন না আর লেখেন না, পরে যারা ইয়ে করছে তারা লিখতে পারবে না। আমরা সলিউশনটা একটু বড় করে দেই। ভিডিওটা এইভাবে রাখি। এগারো বেজে গেছে, আমাদের সময় তো কম। আওয়ার সার্ভিসেস, কি লিখেছিলাম?
এখানে তারপরে আমরা গুগল অ্যাডস। ওকে, আমাদের ভিজিট আওয়ার পেজ। ওকে, তো আমাদের হয়ে গেল। তো এখন আমরা কি করব? আর কিছু না, এটা জাস্ট ছবি তুলে নেব। মানে আমরা এখান থেকে ডাউনলোড থেকে আমরা জেপিজি করে নিয়ে নিব। কোনটা কোথা থেকে নিলাম? এগুলা কিছুই কোথা থেকে নিলাম না। এটা জাস্ট আমরা এই যে এখান থেকে নিলাম, আমাদের পেজ থেকে। আহামরি কিছুই আমরা করিনি, ঠিক আছে? বেশি এক্সট্রা কিছুই করিনি। গত ক্লাসে যা করেছিলাম তাই এ পর্যন্ত করেছি। এই পোস্টটা করার পরে আমরা নতুন টপিকে যাব। ঠিক আছে, এই পোস্টটা করে নিই আমরা। তো ছবি পেয়েছি এবং ইয়ে করেছি, এখানে ক্লিক করে আমরা কি করব? একটি ছবি নিচ্ছি, ছবিটা নিয়ে নেই এবং পোস্টটা করি। এখন আমার প্রায় স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার, আমরা এই যে হ্যাশট্যাগ গুলো আছে, হ্যাশট্যাগ গুলো কাকে বলে? হ্যাশট্যাগ গুলোকে আমরা বুঝেছি কাকে বলে। হ্যাশট্যাগ গুলো হলো যেগুলো দিয়ে সার্চ দিলে আমার পোস্টটি পাওয়া যাবে। যেমন ধরেন, এই যে ইনক্রিজ সেলস, এটা দেখতে পাচ্ছি 160K পোস্টে ব্যবহার করা হয়েছে। মার্কেটিং এক্সপার্টস, এটা কতগুলো পোস্টে ব্যবহার করা হচ্ছে? 192K পোস্ট। আমি একটা ওয়ার্ড কেটে আবারও দিয়েছি, গ্রোথের এখানে নিলাম আমার কার্সরটা, গ্রোথের এজ কেটে দিয়েছি। দেখতে পাচ্ছি এটা হ্যাশট্যাগের সাথে শো করছে। জি এর কাছে নেওয়ার পরে যেটা কেটে দিয়েছি, জি দিতেই কিন্তু এখানে মার্কেটিং টিপস যেটা আছে এটা আর কি আসছে। আপনারা যদি চান আমি দ্রুত ক্লাস শেষ করে দিব, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এখানে আবার নিজেরাই বলেন স্যার যে একটু আস্তে ক্লাস নেন। ঠিক আছে, তো আমরা কন্টেন্ট ক্রিয়েশন, আমাদের 11টা পর্যন্ত ক্লাস হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তারপরে আমরা এখানে এগুলো সব আমরা দেখছি। আমরা কঠিন জায়গায় এখনো আসিনি, কঠিন জায়গায় একটু পরে আমরা যাব, টেনশনের কোনো কারণ নেই। ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমি। আমি তো দ্রুত যেতে পারি, আমি যে আস্তে যাচ্ছি আপনাদের খাতিরে। তো আমরা এখানে কি করছি? এখানে আমরা দিয়ে দিয়েছি
তাহলে কিন্তু আমার সবগুলো হ্যাশট্যাগ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের থ্রি ডটসে একটি বাটন আছে, এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে গেট মেসেজ যে বাটনটি আছে এখানে আমরা চেয়েছি। তো আমাদের কিন্তু গেট মেসেজ আমরা পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছি, যাতে আমার পোস্টে এই মেসেজটি, গেট মেসেজটি অপশনটি এসে থাকে। এরপরে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তাহলে আমরা পোস্ট করে দিলাম। তাহলে কেউ যদি আমার পোস্টটি দেখতে পারে, তাহলে কিন্তু আমার পোস্টে দেখতে পাচ্ছি গেট মেসেজ দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের একটি পোস্ট করা হয়ে গেল। তো আমাদের এখন মাত্র আমাদের হাফ ক্লাস কমপ্লিট হলো। ঠিক আছে, তো আমরা হাফ ক্লাস কমপ্লিট করলাম। এখন আমরা বাকি হাফ ক্লাস কমপ্লিট করব। ঠিক আছে, তো বাকি হাফ ক্লাস কি? এই দুটো দিয়ে আমাদের বাকি হাফ ক্লাস। তো এখানে হলো পে ফ্রি বুস্ট, মানে আমাদের ফ্রি বুস্টটা কমপ্লিট করব এবং পেইড বুস্ট। তো এইটা আমরা ফ্রি বুস্ট কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি বুস্ট বিষয়টা কি। সেটা বোঝার জন্য আমি একটা পিপিটি ফাইল রেডি করেছি, যদিও আমি মুখে মুখে বললেই পারি। তারপর আমি বুঝি যে আমার স্টুডেন্টরা একটু সামনে চোখে দেখে বুঝলে বেশি বুঝতে পারে। তো এই জন্য আমি একটি ছবি আমার পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমি যা কথা বলবো সেটা আমি সামনে যদি আপনারা দেখেন বেশি ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আমি আপনাদের সামনে প্রকাশ করি যে বুস্টিং বিষয়টি কি। তো ফার্স্টে আমরা, কেউ যদি আপনাকে বলে, স্যার, পেজ কি বুস্ট করা সম্ভব? তো পেজ বুস্ট করা পসিবল না। ঠিক আছে, পেজ বুস্ট করা পসিবল না। তাহলে কি বুস্ট করা সম্ভব? একটি পোস্টকে বুস্ট করা পসিবল। এখন কথা হলো, তাহলে স্যার, বুস্টিং এ পোস্ট মানে কি? তো বুস্টিং এ পোস্ট মানে কি? বুস্টিং এ পোস্ট মানে ফেসবুকে হলো আপনার একটি পোস্টের ভিজিবিলিটি বাড়ানো, মানে সবাই আপনার পোস্টটি দেখবে যাতে বেশি মানুষ আপনার কাছে পৌঁছাতে পারে। যখন আপনি এটি পোস্ট করেন তখন সাধারণত সেটি শুধুমাত্র কিছু পেজে যুক্ত থাকে, মানে আপনার পেজে যে কয়জন মানুষ থাকে, ফলোয়ার থাকে, তারাই কিন্তু শুধুমাত্র এই পোস্টটি দেখতে পারে। সেটা শুধুমাত্র সেই ফ্রেন্ডসদের পর্যন্তই কিন্তু পৌঁছায়, তার বেশি কিন্তু পৌঁছায় না। কিন্তু যখন এই পোস্টটি আপনি পোস্ট করেন তখন কি হয়, তখন আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। তো আমরা ক্লিয়ার হয়েছি বুস্টিং এ পোস্ট মানে কি। তো এখন কথা হলো যে এই বুস্টিং করা কয়ভাবে যায়। তো আমরা বুঝতে পারছি ডিজিটাল মার্কেটিং করতে পারেন আপনি তখন করবেন যখন আপনার পোস্টটি চান আপনি বেশি মানুষের কাছে যাবে, মানে বেশি মানুষ শেয়ার করবে, মানে এঙ্গেজমেন্ট করবে, মানে বেশি লাইক দেবে, শেয়ার দিবে, এমন কমেন্ট করবেন, মানে এঙ্গেজমেন্ট করবে। তখন আমরা কি চাবো? আমরা বুস্টিং করব। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এখন আমরা ফার্স্টে জানবো যে ডিজিটাল মার্কেটিং এর জগতে পিলার কয়টি। আমরা কি জানি ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টি? তো ডিজিটাল মার্কেটিং এর অনেকে কিন্তু অনেক রকমই বলে। ডিজিটাল মার্কেটিং এর পিলার এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। তো আমি মনে করি ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা। কয়টা? ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা। তো একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। আমরা ক্লিয়ার হয়েছি? কয়টা? দুইটা। একটা হলো অর্গানিক অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পিলার মার্কেট, পেইড মার্কেটিং। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে অর্গানিক মার্কেটিং বিষয়টা বুঝি। তো অর্গানিক মার্কেটিং বা অর্গানিক বুস্টিংটা কি? তো আমরা অর্গানিক বুস্টিংটা কি হলো এমন একটি টেকনিক যেটি যেটির মাধ্যমে পোস্টটি বেশি এঙ্গেজমেন্ট পাবে, মানে বেশি লাইক হবে, শেয়ার হবে এবং কমেন্ট হবে, যার ফলে পোস্টটি স্বাভাবিকের বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছাবে। এক্ষেত্রে আপনার কি হবে না, আপনার বেশি কোনো টাকা খরচ হবে না, এবং এই কাজটি কিন্তু বেশিরভাগ ন্যাচারালি হবে, এবং আপনার কন্টেন্টটি বেশি মানুষ পছন্দ করবে এবং ইন্টারেক্ট করবে। যদি আমরা একটি নর্মাল ন্যাচারাল একটি উদাহরণ চাই, যেমন মনে করেন একটি ভাইরাল কন্টেন্ট পেলেন। ভাইরাল কন্টেন্ট যদি আপনি দেখেন, এটা কি করেন আপনি?
বা একটা ইন্টারেস্ট কন্টেন্ট যদি পান, আপনি কি করেন, এটা শেয়ার করে রেখে দেন, তাই না? তো এই যে আপনি শেয়ার করে আপনার এখানে রেখে দিচ্ছেন, এটা কি হচ্ছে? এটা কিন্তু একটি অর্গানিক মার্কেটিং এর একটি উদাহরণ। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে অর্গানিক মার্কেটিং এ কি হয়। এখন কাজ হলো যে আমরা যে এই অর্গানিক বুস্টিংটা হয়, এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তার মানে কি, কোনো একজন সেলার যদি তার প্রোডাক্টটি অর্গানিক বুস্টিং করতে চায়, আমাদের কাছে আসে, বলে যে আমি আমার পোস্টটি চাই নর্মালি সবার কাছে পৌঁছাক। তো নর্মালি পৌঁছানো মানে কি, আমরা ফেসবুককে টাকা দিব না, এবং আমি চাই নর্মালি যদি পৌঁছালে বিষয়টি কি হয়, নর্মালি পৌঁছালে পজিটিভ দিকটা হলো যে তখন ফেসবুক বুঝে যে সেই কন্টেন্টের মধ্যে কিছু একটা আছে, তাই মানুষ নর্মালি শেয়ার করছে। এর জন্য অনেকে তার পোস্টটা অর্গানিক ভাবে বুস্ট করতে চায়। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আর পেইড বুস্ট করা মানে কি? পেইড বুস্ট করা মানে আমরা একটু পরে বুঝবো, মানে টাকা দেওয়া মানে করা হলো পেইড বুস্ট। তো আমরা আগে বুঝি, অর্গানিক বুস্টিং বুঝি। তো অর্গানিক বুস্টিংটা কেন একটা মানুষ সার্ভিসটা নিতে পারে, আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো, স্যার আমরা বুঝতে পারলাম অর্গানিক বুস্টিংটা কি। এখন ফেসবুক যেহেতু এটি প্ল্যাটফর্ম, এবং ফেসবুক কি করতে আসছে, ফেসবুক চায় আপনি তাকে টাকা দিবেন এবং সেই পোস্টটিকে সবার কাছে পাঠাবে। এখন আপনি একটা মানুষ, আমরা সবাই মানুষ, তো আমরা একটি পোস্টকে টাকা ছাড়া সবার কাছে পাঠিয়ে দিতে চাই। ঠিক আছে? অন্য যেই কন্টেন্টটি মেবি ভালো নাও হতে পারে, আমরা কি করতে চাচ্ছি, ফেসবুকে টাকা না দিয়ে সবার কাছে পাঠাতে চাচ্ছি। ফেসবুক কি আমাকে দিবে? ওর প্ল্যাটফর্মে আমরা করতে চাচ্ছি, ফেসবুক আমাকে দিবে নাকি দিবে না, আপনার কি মনে হয়? ও কি দিতে চাইবে? আপনার কি মনে হয় ফেসবুককে আপনি টাকা না দিয়ে এটি করবেন? ফেসবুক মেবি দিবে না, তাই না? নাকি আপনার মনে হয় ফেসবুক দিবে? ফেসবুক কিন্তু একটি মার্কেটিং, ওকে আমি বুঝাই তাহলে। ফেসবুক কিন্তু এখানে আপনার কাছে, ফেসবুক কিন্তু কোনো হোলি পার্সন না। আপনি যদি মার্ক জুগারবার্গকে মনে করেন যে একটা হোলি পার্সন, তাহলে কিন্তু আপনি খুব স্বর্গে বসবাস করছেন। ঠিক আছে? মার্ক জুগারবার্গ এখানে কি করতে আসছে? এখানে বিজনেস করতে আসছে। তো আপনি যদি ফেসবুকে একটি বিজনেস করতে চান ফেসবুকে না টাকা দিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে জিনিসটা হয় না। ঠিক আছে? ফেসবুক বলেছে তুমি বিজনেস করো, সমস্যা নেই, আমাকে একটা টাকা দাও, তারপরে তুমি বিজনেস করো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আপনি যখন ওকে টাকা না দিয়ে ওর প্ল্যাটফর্মে বিজনেস করতে যাবেন, ও আপনাকে টাকা করতে দিবে? তুমি আমার আঙিনায় বিজনেস করবা, আমাকে চাঁদা দিবা না, তাহলে কি হবে? তাহলে তো হবে না, তাই না? ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তো যখন আপনি এই কাজটা করতে যাবেন, ও তাহলে কি করবে, আপনার আইডিটা বন্ধ করে দিবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছি। তো এই বিষয়টা কিরকম করে হয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। মনে করেন একজন কাস্টমার এসেছে আপনার কাছে। কাস্টমার এসে তার মনে করেন প্রতিদিন 10,000 পণ্য সেল হয়। ঠিক আছে? কি হয়, 10,000 পণ্য সেল হয়। তো আপনার কাছে এসে বলেছে, যেমন মনে করেন ইয়াসমিন আপু, ধরেন আমরা ইয়াসমিন আপুর কাছে এসেছে। ইয়াসমিন আপুর কাছে এসে বলেছে যে আপনি আমার পেজটা একটু অর্গানিক বুস্টিং করে দেন। তো তাহলে আপুর কি করতে হবে, ফার্স্টে কাস্টমারকে বলতে হবে আপনার পেজের এক্সেসটা আমাকে দিবেন। তাকে দেখিয়ে দিবে পেজ সেটআপ থেকে আমাকে এক্সেসটা দিবেন। তাহলে আগে কি করবে আপু, এক্সেসটা নিবে। এক্সেসটা নিয়ে একটি পোস্ট বানাবে। পোস্ট বানিয়ে তার লিঙ্কটা কপি করবে, একটু পরে আমি দেখিয়ে দিব। লিঙ্কটা কপি করে তারপর লিঙ্কটা অনেক গ্রুপে উনি ছড়িয়ে দিবে, যেটা আমি একটু পরে দেখিয়ে দিব। তো এখন যদি এই কাজটা ইয়াসমিন আপু তার পেজে কানেক্টেড অবস্থায় থেকে এই কাজটি তো করতে হবে, তাই না? তো এই কাজটি যখন করবে, তখন
ফেসবুকে কিছু বিষয় আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। যখন সে দেখবে একটি আইডি থেকে 10 বারের বেশি একটি লিংক, যেহেতু একটি লিংক, একটি আইডি থেকে 10 বারের বেশি একটি লিংক বারবার কপি পেস্ট হচ্ছে, সেই আইডিটাকে সে কি করবে, রেস্ট্রিক্টেড করবে। এবং শুধুমাত্র রেস্ট্রিক্টেড না, সেই আইডির সাথে যে কয়টি পেজ কানেক্টেড আছে সেই কয়টিকেও তারা রেস্ট্রিক্টেড করে দিবে। বিষয়টি আমি বুঝতে পেরেছি। তার মানে ইয়াসমিন আপুর আইডি যেটা আছে, ফেসবুক আইডিটা রেস্ট্রিক্ট করে দিল। ফেসবুক আইডির সাথে ইয়াসমিন আপুর সাথে, ইয়াসমিন আপুর আইডির সাথে কোন পেজটি ছিল, যুক্ত ছিল? কাস্টমারের পেজটাও কিন্তু যুক্ত ছিল, তাই না? তাহলে আমাদের এই যে পেজটি ছিল এটাও কি রেস্ট্রিক্টেড হয়ে গেল না? এখন এই রেস্ট্রিকশন ছাড়াতে 1 মাসের মতো সময় লাগতে পারে। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? এখন মনে করেন যে 1 মাসের মতো আপনি ওয়েট করলেন, 1 মাসে আপনার আপনার রেজিস্ট্রেশনও ছুড়লো, ওনার পেজও ছুড়লো। এখন আমরা এটুকু ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। তো 1 মাস লাগলো আপুর এগুলো এগুলো সবকিছু ক্লিয়ার করতে। তো এখন ক্লিয়ার করার পরে, এখন আপনি ধরেন কাস্টমার কাছে বললেন আপনার পেজ আমি খুলে দিয়েছি। তো কাস্টমার বলল আমার তো আগে 10,000 পণ্য প্রতিদিন সেল হতো, আপনি তো পেজ খুলে দিলেন, এখন তো আর আমার 10,000 পণ্য কি সেল হবে? ওনার সে কাস্টমার থাকবে? কাদের মনে হয় কাস্টমার থাকবে? জাস্ট মনে করেন, কার কার মনে হয় সে কাস্টমার তারা থাকবে? প্রতিদিন 10,000 কাস্টমার যার ছিল, তার কি সেই 10,000 কাস্টমার কি তার থাকবে? তার কিন্তু এই 10,000 কাস্টমার আর থাকবে না। তার এই 100 কাস্টমার থাকে নাকি সেটাই কিন্তু সন্দেহ। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে কিন্তু এই কাজ করব না। ঠিক আছে, তো ফেসবুকের এই কাজটি করার জন্য তখন আমাদের একটু চালাকি করতে হবে। ঠিক আছে, কি চালাকি করতে হবে? আমাদের কিছু ফেক অ্যাকাউন্ট বানাতে হবে। ফেক অ্যাকাউন্টটা বুঝতে পারছি, ফেক অ্যাকাউন্ট কাকে বলে? মানে আমাদের নামে নেই, আমাদের নামের সাথে নামের সাথে সমান না, অন্য কারো নাম দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হবে। এবং এখন ফেসবুক অ্যাকাউন্ট বানানো একটু কঠিন। ফেসবুক ফেক অ্যাকাউন্ট বানানোর জন্য আমাদের কিন্তু সিম কিনতে হতে পারে। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? এটুকু বলেন আমরা ক্লিয়ার হয়েছি নাকি হয়নি? তো আমাদের 10টার মতো ফেক অ্যাকাউন্ট বানাতে হবে। এটুকু ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন, আমাদের কি করতে হতে পারে? আগে এটুকু ক্লিয়ার হই, পরে আমরা আগাই। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। 10টার মতো আমরা ফেসবুক ফেক অ্যাকাউন্ট রেডি করেছি। তো এরপরে আমরা ফেক অ্যাকাউন্ট করে কি করব? আমরা আগের মতো আমাদের কাস্টমার কাছে যাব। ইয়াসমিন আপু কি করলো, এই পেজের সাথে ইয়াসমিন আপু ইয়াসমিন আপু কি করলো, আগে কানেক্টেড হলো, পেজ দিয়ে কানেক্টেড করে একটি পোস্ট অ্যাড করলো। এবং পোস্টের ইউআরএল কিভাবে আপনি পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিব। তো এই যে লিঙ্কটা পেলেন, এই লিঙ্কটা পাওয়ার পরে আপনার যে ফেক অ্যাকাউন্ট গুলো আছে, এই ফেক অ্যাকাউন্ট যে 10টা আপনি ক্রিয়েট করেছিলেন, আমাকে বলেন এই 10টা অ্যাকাউন্ট কি আপনার ওই পেজের সাথে কানেক্টেড আছে? মেবি এই 10টা অ্যাকাউন্ট এই পেজের সাথে তো আর কানেক্টেড নেই। তো এই 10টা অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি 10 বার করে অন্যান্য জায়গায় শেয়ার করবেন, তাহলে 10 10-এ 100 বার ইজিলি কিন্তু আপনার শেয়ার হচ্ছে। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা কি করতে পারি, যদি আমাদের মনে হয় আর একটু করা যায় তখন আমরা লাগলে আরো করতে পারি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা নর্মালি অর্গানিক মার্কেটিং কিভাবে করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। রেডমি ভাইয়া বলছেন মাত্র জয়েন হয়েছেন, আমাদের অবশ্যই 10:30টার সেশন না। ঠিক আছে, ভিডিও রেকর্ড দেখে নিব। তো আমরা এখন কি করছি, আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি।
তো এখন আমরা দেখি এটা কিভাবে করতে হয়। ওকে। তো আমি একটু আগেই বললাম আপনাদের ইউআরএল, পোস্টের ইউআরএল কিভাবে পাবো সেটা আমি দেখাবো। তো আমরা কিন্তু পোস্টটা ক্রিয়েট করেছি, তাই না? আমরা পেজের ইউআরএল কিভাবে পাবো সেটা দেখেছি, কিন্তু পোস্টের ইউআরএল কিভাবে পাবো সেটা কিন্তু দেখিনি। ওকে। তো পোস্টের ইউআরএল আমরা দুভাবে পেতে পারি। একটা হলো শেয়ার অপশনে ক্লিক করে, যদি কপি লিংকে ক্লিক করেন তাহলে কিন্তু আমরা পাবো। আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, পেয়েছি। এটা কিন্তু আমরা একটা ইউআরএল পাবো। ওকে। তারপরে আমরা আরেকভাবে পেতে পারি। এটা আমরা দেখেছি, আমরা কিন্তু দেখেছি। এরপরে আরেকটি উপায় হলো, আমরা এই সময়ের এদিকে দেখতে পাচ্ছি সবাই। মেবি আমরা সময়ের এদিকে সবাই দেখতে পাচ্ছি। প্রতিটি পোস্টের নিচে কিন্তু সময় থাকে, তাই না? দেখবেন, প্রতিটি সময়ের পোস্টের নিচে কিন্তু সময় থাকে। তো আমরা এই সময়ে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ইউআরএল দেখতে পাচ্ছেন সবাই। মোবাইলেও কিন্তু সেম পাবেন। ঠিক আছে, মোবাইলেও কিন্তু এই জায়গাটা সেম পাবেন। এই উপরের দিকে অ্যাড্রেস বারে, এটাকে কি বলে, অ্যাড্রেস বার। তো অ্যাড্রেস বারের দিকে এত বড় একটা ইউআরএল পাবেন। তো আমরা, এটা হলো একবারে বলতে পারেন কোর ইউআরএল। তো আমরা কোর ইউআরএল, নর্মাল ইউআরএল কই থেকে পাবো আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু বুঝতে পারছি। তো এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে আমরা রেখে দিচ্ছি। যেটা আর কি নিতে চান নিতে পারেন। এটা হলো কোর ইউআরএল, এটা হলো নর্মাল শেয়ার ইউআরএল। ঠিক আছে, যেটা খুশি সেটা নিতে পারেন। আমি এটা ইউজ করি, একটা ইউজ করলেই হবে। তো আমরা বুঝতে পারছি কিভাবে নেওয়া যায়। আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এটা নেওয়ার পরে আমরা কি করব? আমরা অনেকগুলো পেজে শেয়ার করে দিব। তো আমরা শেয়ার করার জন্য আমরা একটা ফেক অ্যাকাউন্ট ইউজ করব। তো আমি লগ আউট করি। ও, এদের ইয়ে চেঞ্জ করেছে। তো যাই হোক, আমরা কি করি, আমরা এই যে এখানে আমার ফেক অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্টে ঢুকি। 1 মিনিট ওয়েট করেন, আমার পাসওয়ার্ডটা দিব। তারপর লগ ইন করবো। দেখতে পাচ্ছি আমরা এখানে ঢুকে গেছি। দেখতে পাচ্ছি আমাকে অনেক, এটা দিয়ে আর কি অনেক শেয়ার টেয়ার করি, তো ওই জন্য আর কি অনেকগুলো আমাকে পেজ ফলো করছে। আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমরা আগে দেখে নিব আমাদের ক্লায়েন্ট কোন পেজের, কোন দেশের বসবাস করছে। তো জাস্ট ইমাজিন, আমরা যে ক্লায়েন্টের কাজ করছি সে ধরি আমরা ইউএসএ তে কাজ করছে। জাস্ট ইমাজিন, সে বাংলাদেশেও কাজ করতে পারে, কানাডাতেও কাজ করতে পারে, সেটা আমাদের কিন্তু দেখার বিষয়। তো ধরি আমরা, আমাদের ক্লায়েন্ট কোথায় কাজ করে, আমরা ইউএসএ তে কাজ করতে পারে। তো যদি আমাদের ক্লায়েন্ট ইউএস তে কাজ করে, তাহলে আমরা কোন গ্রুপে আমাদের এই ইউআরএলটি শেয়ার করব? ইউএসএ তে। যদি উনি বিডেতে থাকে তাহলে আমাদের কোন গ্রুপে শেয়ার করব? বিডিতে। বিষয়টি ক্লিয়ার? তো আমরা ধরে নিই আমাদের ক্লায়েন্ট ইউএসএ বেস থাকবে, তো আমরা এখানে ইউএসএ বাই এন্ড সেল যে গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা শেয়ার, আমাদের এই লিঙ্কটি শেয়ার করব। বিষয়টি ক্লিয়ার? আমরা মেবি বিষয়টি ক্লিয়ার। তো আমরা এখানে মনে করেন এই যে গ্রুপটি আছে, গ্রুপটিতে ঢুকলাম। আমরা গ্রুপটি ঢুকে আগে জয়েন রিকোয়েস্ট করতে পারি, জয়েন করে দিতে পারি। জয়েন হলাম, তারপরে ঢুকলাম। ঢুকার পরে আগে আমরা এগুলো পোস্টে আগে ঢুকবো। ঢুকে কয়েকটা লাইক দিব। লাইক দিয়ে একটু বুঝে শুনে নিব, যে আর বুঝাবো যে আমাদের মতো ভালো মানুষ আর নেই। আমরা আসছি এই গ্রুপে ওদের একমাত্র ফলোয়ার হতে, এর থেকে আর ভালো মানুষ নেই, কয়েকদিন আমরা এখানে থাকবো।
থেকে থেকে বুঝে বুঝে তাদেরকে ভালো কিছু বুঝিয়ে তারপরে কি করব, আমাদের এই যে পোস্টের ইউআরএলটা আছে আমরা কপি করব। ঠিক আছে, আমরা একটু দেখি। সবাই দেখতে পাচ্ছি আমি কি করছি, পোস্টের ইউআরএলটা কপি করেছি, আমরা এটা ক্লিয়ার হয়েছি। কপি করার পর আমি এখানে কি করছি, পেস্ট করছি। এটা কি পারবো আমরা মোবাইলে করতে? মেবি আমরা ইউআরএল এখানে পেস্ট করতে পারবো, তাই না? পেস্ট করার সাথে সাথে দেখেন আমার এই পোস্টটি কিন্তু চলে এসেছে, তাই না? পরে আমরা ইউআরএলটি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে ইউআরএলটি বাদ দিয়েছি, আশা করি বাদ দিয়েছি। এরপরে আমি এখানে এই পোস্টটিকে আমি জাস্ট পোস্ট করব। বলেন তো কাজটি কি খুব কঠিন ছিল? দেখতে পাচ্ছি একটা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আরেকটি পেজে দেখি। ওটা বাদ দিয়ে দিলাম। এবং কিছু কিছু জায়গায় আমরা একটু দেখবো যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া লাগে নাকি। যদি আমারটা অ্যাডমিন চার্জে চলে যায় তাহলে কিন্তু হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে আরো বেশি ফ্রেন্ডলি দেখাতে হয়। ঠিক আছে, যে আমার থেকে ভালো মানুষ নেই। না হলে কিন্তু মানে অ্যাডমিনের সাথে খুব ভালো রিকোয়েস্ট না হলে আমার পোস্ট কিন্তু অ্যাক্সেস দিবে না। এটা কি করব আমি, পেস্ট করব না, পেস্ট করে দিলাম। এটাকে আমি রিমুভ করে দিলাম, পোস্ট করে দিলাম। পারবো? আশা করি পারবো। এটাও কেটে দিলাম, আরেকটা পোস্টে দেখি। ঢুকলাম, পেস্ট করলাম, এখানে আসলো, এটাকে আমরা দিলাম, পোস্ট করে দিলাম। আর একটা কথা মনে রাখবো, আমরা কিন্তু লিংক রাখবো না। লিংক রাখলে কিন্তু আমাদের ফেসবুকের রিচ কমে যায়। ঠিক আছে, তো এরকম কি পারবো আমরা? মেবি এরকম পারবো। আর এরকম আমি কি বলেছি, আমাদের প্রতিটি ফেক অ্যাকাউন্ট দিয়ে 10 বার করে করব, কমপক্ষে 10 থেকে 15 বার করতে পারি আর কি। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের কমপক্ষে ফেক অ্যাকাউন্টও আমরা 15টা মতো করব। ঠিক আছে, তো আমরা এখন একটু আমাদের রিয়েল অ্যাকাউন্টে চলে যাই। লগ আউট করে রাখি, না হলে আমাদের আবার সমস্যা। লগ আউট করি, 1 মোমেন্ট। এখানে এসে আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যদি ফ্রেন্ড রাখেন তাহলে আরো বেটার হয়। ঠিক আছে, তাহলে আরো বেশি বেটার হয়। তো তারপরে আমরা কি করছি, তারপরে আমরা এখানে করার পরে আমরা আমাদের পেজে চলে যাই। এখন আমরা একটু দেখি আমরা কয়বার পোস্টটা শেয়ার করছি, দেখেন তো। আমরা কি পোস্টটা দেখে বুঝতে পারি? ওকে, আমরা মনে হয় এখন লক্ষ্য করিনি না। দেখেন তো, দেখতে পাচ্ছি আমাদের পোস্টটা কিন্তু আমরা 3 বার শেয়ার করে ফেলেছি। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছি যে এই পোস্টটা 3 বার শেয়ার হয়ে গেছে। কে শেয়ার করলো? তো আমরাই কিন্তু শেয়ার করলাম। ঠিক আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সি অ্যানালিটিক্স এন্ড অ্যাডস, পরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যখন এখানে আমাদের আরো বেশি মানুষ দেখতে পারবে, আমাদের রিচ দেখা যাবে, কতজন মানুষ দেখেছে। এখন তো মাত্র কোনো ফলোয়ার নাই, কোনো কিছু নেই, মাত্র 1 মিনিটে দেখেছি। তো এগুলো কিন্তু সব এখানে দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা কিভাবে এইটাকে 100, 200, 1000 করবো, এটা কিন্তু ক্লিয়ার হলাম না। তো আমরা ফ্রি বুস্ট বা এটাকে আমরা কি বলবো, ফ্রি বুস্ট বলবো না, আমরা কি বলবো, অর্গানিক।
ঠিক আছে, অর্গানিক বুস্ট কিভাবে করা যায় এটা আমরা দেখে নিলাম। তো নেক্সট হলো অর্গানিক বুস্ট, যেহেতু আমরা বুঝে গেছি, তো নেক্সট আমরা দেখি পেইড বুস্টটা কাকে বলে। তো পেইড বুস্ট বাংলা কথায় আমরা সবে জানি। আজকের ক্লাসে যেটা দেখবো এভাবে কিন্তু আমরা করব না, কি বলেছি, এভাবে আমরা করব না। এখন যদি বলেন স্যার কেন করব না, এটা হলো আদি মেথড। আদি মেথড, ঠিক আছে, এটা দিয়ে আমরা আগে করতাম। এখন কিন্তু নিউ মেথড এসেছে, যেটা আমরা নেক্সট ক্লাস দেখব। আমরা আদি মেথডটা জাস্ট দেখার জন্য দেখছি। তো আদি মেথডটা কি, তো আমরা আগে দেখি পেড বুস্টিংটা কি। পেড বুস্টিংটা হলো আপনি যেখানে ফেসবুকে টাকা দেন এবং পোস্ট করেন, এবং এতে বেশি মানুষের কাছে পৌঁছায়। কিন্তু এটার আমরা কি জন্য করে থাকি, অডিয়েন্স সিলেক্ট করতে পারি এবং আপনার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং এটা আমরা কি জন্য করি, কারণ লোকেশন, ইন্টারেস্ট, এগুলো কিন্তু আমরা একটা মানুষের সিলেক্ট করতে পারি। তো আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা পেইড বুস্টটা কি জন্য করে থাকি, আমরা অডিয়েন্স সিলেক্ট করার জন্য কিন্তু এই কাজটি করে থাকি। আমরা তাহলে ক্লিয়ার। তো আমরা তাহলে এখন দেখি, তো পেইড বুস্টটা করার জন্য আমরা আজকে যে ওয়েটা করবো এটা কিন্তু করবো না, আমি আবারও বলছি। তো এখানে দেখতে পাচ্ছি সবাই বুস্টিং এ পোস্ট। তো এই কাজটি কিন্তু আমারও বলছি আজ কিন্তু করব না, মানে আমরা কখনো করব না, জাস্ট এই অপশনটা আছে সেটা আমরা দেখছি। আমরা ক্লিক করছি। তো এখানে আমরা চেঞ্জ যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করি। চেঞ্জ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন টাইপের অপশন আছে। একটি হলো অটোমেটিক গেট মোর মেসেজেস। তো অটোমেটিক গেট মোর মেসেজেস বলতে কি বোঝানো যাচ্ছে, অটোমেটিক হলো আমার পোস্টের অপশন দেখে সে বুঝে নিবে সে কি চাচ্ছে, আমার কি বেশি মেসেজ চাচ্ছি নাকি বেশি মেসেজ চাচ্ছি না। আরটি হলো এঙ্গেজমেন্ট, আমার পোস্ট দেখে যদি বোঝে যে আমি বেশি লাইক কমেন্ট শেয়ার চাচ্ছি, তাহলে আমরা কি দিব, এটা দিব। তো এটা আমরা কেন দিব, মনে করেন আমি এমন একটি পোস্ট দিয়েছি যে আমার ব্র্যান্ড আমি প্রমোশন করাতে চাই, ঠিক আছে, যদি আমি ব্র্যান্ড প্রমোশন করাতে চাই তখন আমি কোনটা নিব, আমার এটা দরকার না, আমি নতুন একটি ব্র্যান্ড, আমার কি সেল দরকার, আমার সেল দরকার নেই, আমি কি দরকার, আমি সবাইকে জানাতে চাই, তখন আমি এঙ্গেজমেন্ট নিব। এখন ধরেন আমার দারাজ ওয়েবসাইট আছে, ঠিক আছে, দারাজ ওয়েবসাইট যদি থাকে তাহলে আমি যদি চাই সবাই ফেসবুক প্ল্যাটফর্মে না গিয়ে দারাজ ওয়েবসাইটে গিয়ে এই পারচেস করুক। তো আমি আবারও বলছি, যদি আমার চাই ফেসবুকে থাকবে না, ফেসবুকে মেসেজ নিয়ে আমার পারচেস গুলো হবে না, ঠিক আছে, মনে করেন আমার প্রোডাক্ট আছে, এই সোয়েটার প্রোডাক্ট আছে, তো এই সোয়েটারটা তারা ফেসবুক থেকে নিবে না, তারা কোথা থেকে নিবে, দারাজ ওয়েবসাইট থেকে নিবে, তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে ঢুকবে না। তো তখন আমি কোনটা নিব, আমার কি এই গেট মোর মেসেজ নিব নাকি ভিজিটর নিব, জয়নাব ভাইয়া বলেন। অবশ্যই আমরা গেট ওয়েবসাইট নিব, তাই না? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা আমাদের এই সার্ভিসটির জন্য ক্লিয়ার হয়েছি, আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আপনি ধরেন যে এই যে আমরা অলরেডি করেছি এটা তো চেঞ্জ করা যাবে না, আমাদের এখানে অলরেডি লেখা আছে। এখন এরপরে হলো আমাদের অ্যাডস প্লাস ক্রিয়েটিভ, ঠিক আছে। তো এটা আমরা কি জন্য কি করব, তো এটা আমরা সব অলওয়েজ অন করে রাখবো, ঠিক আছে। তো এটা অন করে কেন রাখবো, তো এটা অন করে রাখলে কেন ভালো হয় এটা আমি জানি না, কিন্তু এটা আর কি অন করে রাখতে হয়, ওরা নিজেরাও জানে না, ঠিক আছে। দেখতে পাচ্ছি পিপল ওয়েন লাইকলি টু ইমপ্রুভ ইমপ্রুভ এই পারফরমেন্স, ঠিক আছে। তো ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা এখানে মেসেজিং টেমপ্লেট দেখতে পাচ্ছি। মেসেজিং টেমপ্লেটটা কি,
এখন কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে আপনার কি আনসার দিতে পারেন সেটা আমরা এখানে আগে থেকে ইনক্লুড রাখতে পারি। তো এখানে যদি একটি এডিট মার্কশনে ক্লিক করি, তো মনে করেন আমাকে কেউ মেসেজ দিয়েছে যে আপনার বিজনেস সম্পর্কে জানতে পারি, তো আমরা বলতে পারি যে উই আর অনলাইন বিজনেস। তারপরে মনে করেন জিজ্ঞেস করলো যে আপনার অফলাইন ইজ এনিওয়ান অ্যাপ্লাই টু চ্যাট, আমরা জিজ্ঞেস আমরা একটা কোশ্চেন করি যে, এখানে আমরা একটা কোশ্চেন করি, এখানে চেঞ্জ হচ্ছে হোয়ার ইজ ইয়োর অফলাইন শপ। তো এখানে আমরা তাহলে আনসার দিয়ে দিই যে উই ডু নট হ্যাভ এনি অফলাইন শপ, বাট উই হ্যাভ 24 hours অনলাইন সার্ভিস। এভাবে করে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারি যে আমরা তাকে অনলাইন সার্ভিস দিতে পারি। 24 আওয়ার্স না দিয়ে, নাহলে দেখা যাবে সারাদিনটা ডিস্টার্ব করবে। 356 ডেজ অনলাইন সার্ভিস, বা অল ইয়ার, বা আমরা লাইফ টাইমও দিতে পারি। উই হ্যাভ লাইফ টাইম অনলাইন সার্ভিস, এগুলো আমরা দিয়ে রাখি। তারপর আমরা সেভ ক্লিক করে রাখি, ঠিক আছে? তো এভাবে করে আমরা দিলাম। এরপরে আমাদের মেসেজ যেটি আছে সেটা কিসে নিবে, আমাদের মনে করেন রাত্রে আমাদের এই মেসেঞ্জারে দিতে পারে, ইনস্টাগ্রামে কানেক্ট করলে ইনস্টাগ্রামে দিবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, ঠিক আছে? তারপর স্পেশাল অ্যাড ক্যাটেগরি, আমরা যে এই যে এটা দিলাম, আমরা এটা কি দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। তো বলেন তো, আমি আপনাদের কাছে একটু কোশ্চেন করি, ঠিক আছে? আপনারা একটু আনসার দিয়েন। এটা আমি রেখেছি আমাদের স্পেশাল ক্যাটেগরি অফ, কেন রেখেছি বলেন তো? আমাদের এই যে পোস্টটি আছে, এটা কি আমাদের সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স এর সাথে যুক্ত আছে, অথবা হাউজিং অ্যাড, মানে হোম লোন, ইন্স্যুরেন্স, মর্টগেজ লোন এগুলোর সাথে যুক্ত আছে, অথবা জব, ইন্টার্নশিপ, প্রফেশনালশিপ, সার্টিফিকেশন প্রোগ্রাম এগুলোর সাথে যুক্ত আছে, অথবা এগুলো ক্রেডিট লোন, লোন, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এগুলোর সাথে যুক্ত আছে। যেহেতু এগুলো সবগুলোর আনসার আমরা কি পাচ্ছি, নো পাচ্ছি, তাই না? তো এগুলোর আনসার আমরা এটাকে নো দিয়ে এগুলো আমরা অফ করে দিচ্ছি। যদি এগুলো একটা আনসার আমাদের ইয়েস থাকে, তখন আমরা এটা অন করব। আমরা ক্লিয়ার? দেখতে পাচ্ছি আমরা খুবই ইজিলি বুঝতে পারছি। তো আমাদের পেইড মার্কেটিং এর সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা? অডিয়েন্স, ঠিক আছে? তো আমরা এটা জেনে রাখবো, আমরা যদি অডিয়েন্স সিলেক্ট না করতে পারি পেইড মার্কেটিং করার কোনো দাম নেই, ঠিক আছে? আমরা ক্লিয়ার? আপনি যদি অডিয়েন্স সিলেক্ট না করতে পারেন, পেইড মার্কেটিং করে আসলে টাকা নষ্ট করছেন। এবং আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, সে কিন্তু শুধুমাত্র এটার জন্য আসবে যে আমার এই পেইড মার্কেটিং যা করছি, আমি চাচ্ছি আমার ক্লায়েন্টটা ঠিক মতো আর কি আমার একটা ভালো মানুষের কাছে যাক। জাস্ট একটি ইমাজিন, আমরা ডিজিটাল মার্কেটিং পছন্দ করছি, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাকে দিচ্ছি, যে ডিজিটাল কাকে বলে সে জানে না, তার কাছে এটা কি আমি সার্ভিস সেল করতে পারবো? কার কার মনে হয় সেল করতে পারবেন? মেবি আমরা তার কাছে সেল করতে পারবো না, তাই না? তো তার কাছে সারাদিন যদি একটা ঘুরে বেড়ায়, সে কি ওটার মধ্যে ক্লিক করবে? সে তো ক্লিক করাই জানে না, ঠিক আছে? তো আমরা এই অডিয়েন্স সেগমেন্টটা আসলে কি সত্যি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না বলেন? আমার স্টুডেন্টরা অডিয়েন্স সেগমেন্টটা বুঝে না, ঠিক আছে? আমি বুঝিয়ে দেই, তারপরে বুঝে না। এখন বলেন, আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য যেটা একটু আপনাদের বোঝানোর ট্রাই করলেও, আপনি একটা কুকিং এর জন্য একটি অ্যাড করছেন, ঠিক আছে? দুটো কি সেম হবে? দুটো কিন্তু সেম হবে না। আপনি একটা ক্লথিং এর জন্য করতে যাচ্ছেন, ক্লথিং এর জন্য সেম হবে? ওটা কিন্তু সেম হবে না। তো আমরা
আগে কি করতে হবে, অডিয়েন্স আমার কে সেটা কিন্তু বুঝতে হবে। ক্লিয়ার হয়েছি? সেটা বুঝে রিসার্চ করে তারপরে আমাদের কিন্তু এই জায়গায় আসতে হবে। এবং যত বেশি আমরা অডিয়েন্সটা ক্লিয়ার হব যে আমি আমি অডিয়েন্স যদি হই, আমার কার কাছে গেলে বেটার হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আমরা নিজেকে অডিয়েন্স ভাবলে তখন আমার মনে হবে যে আমার কোনটা থাকলে বেটার হতো। তাহলে কিন্তু সুন্দর মতো অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবেন। এটা হলো স্পেশাল একটা হিন্ট। ওকে, তো আমরা অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করতে পারি, এখানে জাস্ট ক্লিক করব। তো প্রথমে আমার সিলেক্ট করতে হবে অডিয়েন্সের এইজ। তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং যারা আছে সে 65 ইয়ার্স এর উপরে সে বুঝবে না, ঠিক আছে, তো আমরা একটু এজটা কমিয়ে দেই। তো 55-এর মতো রাখি, কারণ আমার 55-এর মতো এইজের স্টুডেন্ট আছে। তো তারপরে আমরা এখানে আসি। তো উনি কোন দেশে এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো এভাবে আমরা সিলেক্ট করতে পারি যে কোন দেশে থাকবে। আমি বাংলাদেশ যদি কেটে দেই, ধরেন আমরা এটা ঢাকা এলাকায় অথবা ঢাকা ডিভিশনের এর বাইরেও আমরা 25 কিলোমিটার রেডিয়াসে যে কয়জন আছে আমরা কিন্তু এটা রাখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা এখানে আসি। এরপরে আমরা ডিটেল টার্গেটিং করতে পারি। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিটেল টার্গেটিংটা আমরা দেখি। ডিটেল টার্গেটিংটা আমরা একটু ব্রাউজ করি। ডিটেল টার্গেটিংটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের একটা একজন যে দেখবে সে কি টাইপের মানুষ হতে পারে এগুলো সবকিছু এখানে লেখা আছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আমি বেশি দেখাবো না। মানে এডুকেশন, এখানে দেখতে পাচ্ছি তার এডুকেশন লেভেল কি হতে পারে, হাই স্কুল ডিগ্রি ছিল নাকি মাস্টার ডিগ্রি সে করবে। তারপর তার ফিল্ড অফ স্টাডি কি হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, তার ইনকাম কি হতে পারে, তার এর সামনের দিকে ইউনিভার্সিটি আছে নাকি, এগুলো সবকিছু কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এখন যদি একটু আপনার মনে থাকতে পারে যে স্যার এগুলো ফেসবুক কিভাবে জানে, তার রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো কিন্তু আমরা নিজেরাই দিই, তাই না? তার ইন্টারেস্ট কি, তার কি বিজনেস মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট আছে নাকি, তার এগ্রিকালচার সম্পর্কে ইন্টারেস্ট আছে নাকি, তার কি সম্পর্কে ইন্টারেস্ট, এগুলো যখন আমরা দিব, আমি বললাম না আপনার কিন্তু সুন্দর মতো সিলেক্ট করতে হবে। তার গেমস এর প্রতি ইন্টারেস্ট আছে নাকি, তার লাইভ ইভেন্ট কি, এগুলো যখন আমরা দিব এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা দিয়ে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। ডিটেল টার্গেটিং আমরা এভাবে করব। তার বিহেভিয়ার কি, তার সামনে বিহেভিয়ার কি, তার এনিভার্সারি আছে নাকি সামনে, ঠিক আছে। তো ক্লিয়ার হয়েছি আমরা। তো এগুলো যদি আমরা সুন্দর মতো দেখে আর কি দেই সে কোন দেশে, ডিজিটাল এগুলো যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, ঠিক আছে। তো আমি এগুলো নিয়ে আর বেশি কথা বললাম না, যেহেতু অনেকে পছন্দ করছেন না। তো আমরা কি করছি, এগুলো আমরা কিন্তু ভালো মতো দেখে দিই। আর যদি আপনার মনে হয় স্যার আমি পারছি না, আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, ঠিক আছে। জাস্ট রাউন্ড, কিন্তু একটা কথা মনে রাখবো, চ্যাট জিপিটি কিন্তু সম্পূর্ণ চ্যাট জিপিটির উপরে ছেড়ে দিলে চলবে না, ঠিক আছে। ওর কাছ থেকে একটা গ্রাউন্ড আইডিয়া নিবেন, তারপরে ওর কাছ থেকে আরো গ্রাউন্ড আইডিয়া নিয়ে এটা থেকে আরো বেশি চিন্তা করবেন আর কি হতে পারে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, তো আমি বেশি কিছু দিলাম না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এটা যদি আমরা ঠিকমতো না দিতে পারি আমরা কিন্তু ফানেলটা ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। আমার আগে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে, তারপরে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করেছি আমাদের ওদেরকে বোঝাতে হবে যে আমরা আসলে কি জন্য এই অ্যাডটা দিয়েছি, তারপরে তারা যাতে ক্লিক করে, ঠিক আছে। ফানেলটা না করতে পারলে কিন্তু আমাদের আসলে কোনো সেল হবে না, লাস্টে কিন্তু সেল সেল কিন্তু অনেক নিচে। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার। তারপরে আমরা এখানে ডিউরেশনটা আমরা দিব, আমাদের অ্যাডটা কয় দিনের জন্য রান করতে চাই। জাস্ট ইমাজিন আমরা এই অ্যাডটা এখানে আমরা চেঞ্জ করব, ফার্স্টে চেঞ্জ করে আমরা এখানে বিডিটি সেল করব। বিডিটি দিচ্ছি, বিডিটি দিব বাংলাদেশ রিজন থেকে বাংলাদেশ, এবং আমাদের ইউনাইটেড স্টেটস আমরা দিচ্ছি, এবং ঢাকা দিয়ে নেক্সট ক্লিক করছি, এবং এই জায়গায় আমরা $100 দিচ্ছি জাস্ট ইয়ে করার জন্য। $100 দিচ্ছি, আরো কম দিতে পারি, ঠিক আছে। তো এখানে বলছি যে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে আছে, আমি $50 বেশি দিতে পারবো না।
আমরা এখানে $50 দেই, এর বেশি আমি দিতে পারছি না। ঠিক আছে, তো আমরা এখানে দিচ্ছি এবং আমার স্টার্ট ডেট এন্ড ডেট দিতে হবে। তো আমি 7 দিনের জন্য এটি রান করছি $50 দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমি $50 দিয়ে দেই পার ডে, আমার কিন্তু, আমি $7 দিয়ে দিলে 5 7 35। একটা কথা মনে রাখবো, আমার কিন্তু পার ডে 7 দিন যদি এটা চালাই, 7 দিন চালালে ভালো হবে না, আমরা 5 দিন দিই, 5 দিন দেই, তাহলে কিন্তু আমার পার ডে $10 করে পড়বে। আর একটা কথা মনে রাখবো, একটি অ্যাড $4 নিচে গেলে কোনো অ্যাড হয় না আর কি। ঠিক আছে, $4 নিচে কখনো আমরা একদিনে অ্যাড রান করবো না। তো 5 দিনে দিলাম $50। তাহলে আমার অ্যামাউন্ট কত আসছে দেখতে পাচ্ছি, $287 কিন্তু আমার টোটাল আসছে ভ্যাট টেট মিলিয়ে। ঠিক আছে, $287। যদি আমি এখানে খরচ করছি $50, সমগ্র অ্যাড টেট মিলিয়ে আমার আসছে হলো $50। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার, আমরা তাহলে ক্লিয়ার। পার ডে আমি $50 দিলে আর একটু কম দিতে পারি, আমি $20 দিই। পার ডে যদি $20 দিই, 5 দিনের জন্য আমার আসে $115। ঠিক আছে, তো আমরা পার ডে $20 দিলে আমরা এখান থেকে 5 দিনে 5 × 20 = 100, আর $15 আমার ভ্যাট, তাহলে আমার কত আসে? $115। এরপরে আমাদের পেমেন্ট মেথডটা দেওয়া লাগবে। পেমেন্ট মেথডটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড করতে পারি। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, আমরা যদি এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে চাই আমাদের ডুয়াল কারেন্সি দিতে হবে। আমরা কি ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে জানি? ডুয়াল কারেন্সি কার্ড কাকে বলে? যে কার্ডের মধ্যে আপনার ডলার এবং টাকা দুটেই থাকবে সেটাকে আমরা ডুয়াল কারেন্সি কার্ড বলে। ঠিক আছে, তো ডুয়াল কারেন্সি কার্ড যদি চান তাহলে অবশ্যই আপনার যে কোনো প্রাইভেট ব্যাংকের কাছে যাবেন, প্রাইভেট ব্যাংকের কাছে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে গিয়ে বলবেন যে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, আপনার ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি ক্লিয়ার হয়েছে। যদি আপনি অ্যাড রান করতে চান তাহলেই, না হলে কিন্তু দরকার নেই। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আমরা একটু অ্যাডে ক্লিক করি। তো অ্যাডে ক্লিক করলে আমরা পরে একটু আরো বুঝবো, আমরা আগে ক্লাসটা শেষ করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ডুয়াল কারেন্সি কার্ড যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে অ্যাড করব। তো এখানে আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারি। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করি। এখানে আমরা কার্ডের ডিটেলস আমরা নিতে পারি। তো আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারি যে কার্ড কিরকম হতে পারে। আমি একটু গুগলে যাই। আমি এই জায়গাটা একটু দেখানোর জন্য আমি ভিডিওটা একটু অফ করি, যাতে আমরা একটি কার্ড দেখতে পারি। না হলে আমার ইউটিউবে দেখা যাবে এই পোর্শনটির জন্য ইউটিউবে পুরো ভিডিও অফ করা লাগবে। ঠিক আছে, তো আমার এই কারণে ভিডিওটি একটু অফ করা লাগছে। ও মাই গড। তো আমরা কার্ড নেবার জায়গায় কার্ড নাম্বার দিব, ক্রেডিট নাম্বার কার্ডের জায়গায় ক্রেডিট নাম্বার দিব, ভ্যালিডিটির জায়গায় ভ্যালিডিটি দিব, আমাদের সিভিভি নাম্বার জায়গায় সিভিভি নাম্বার দিব। তারপর আমরা শেয়ার সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, আমরা বেবি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেলে আমরা জাস্ট অ্যাড করলে পাবলিশ করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা ক্লিয়ার হয়েছি, আমরা মেবি সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি যে আমরা পেড পুশটা কিভাবে করতে পারি। তো এখন আপনাদের একটি হোমওয়ার্ক আমি দিব। আপনাদের যেহেতু সবাইকে আমি একটি ইউআরএল করতে দেখিয়েছি সবাইকে, সবাই কিন্তু এখন পারেন কিভাবে ইউআরএল করা যায়। তো আপনাদের হোমওয়ার্কটা হলো সবাই কিন্তু এখন আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে, এবং আপনাদের কি কি সমস্যা এগুলো আমি দেখে দিব। আপনাদের ছবিটা আমি দিয়ে দিচ্ছি। তো ছবি আমি পোস্ট করে দিচ্ছি এখনই আপনাদের চোখের সামনে। তো আমাদের হোমওয়ার্ক যেহেতু আছে,
আমরা এখানে কি করব, আমাদের ইউআরএলটা দিব। ঠিক আছে, আমাদের ইউআরএল দিতে পারবো না, যেরকম আমি দেখিয়ে দিই ইউআরএল কিভাবে দিবেন, আমি এটাও দেখিয়ে দিই। এই যেটা কপি করলাম, এখানে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, অবশ্যই কাস্টম ইউআরএল। ক্লিয়ার? কাস্টম ইউআরএল লিখে দিবেন। পরবর্তীতে আমি দেখে দিব যে আপনাদের এখানে পেজে কি কি সমস্যা আছে, কি কি ভুল করেছেন, এগুলো আমি সব দেখে দিব। ঠিক আছে, আমাকে কিন্তু মেসেজ কেউ দিবেন না, স্যার আমার পেজটা একটু পার্সোনালি রেখে দেন। আমি কিন্তু কারোটা পার্সোনালি দেখবো না, আমি সবগুলো এখানে দেখব। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো একজন বলছেন যাদের পাসপোর্ট নেই তারা কিভাবে একটি ডুয়াল কারেন্সি কার্ড করতে পারবেন। আপাতত বাংলাদেশের নিয়ম অনুযায়ী যাদের পাসপোর্ট নেই তারা ডুয়াল কারেন্সি কার্ড করতে পারবে না। ঠিক আছে, যদি আপনি নতুন নিয়ম করতে পারেন তাহলে করতে পারবেন। ঠিক আছে স্যামসাং ভাইয়া, আপাতত বাংলাদেশে নতুন নতুন নিয়ম হয়, নতুন নিয়ম হলে তখন করতে পারবেন। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো আমরা সবাই মোটামুটি জানি এখানে ক্লিক করলে, ফিচারে ক্লিক করলে আমরা কিন্তু লাস্ট ক্লাস লিংক পাই, নিচে গেলে আমাদের রুটিন পাই, এগুলো কিন্তু আমরা সবাই জানি। এখানে নিউ পোস্ট থেকে নিউ পোস্টে গেলে আমরা লাস্ট পোস্টটা দেখতে পাই, এবং আমার এখানে ক্লিক করলে আমরা সবগুলো ভিডিও লিংক পাই। ঠিক আছে, কবে হোমওয়ার্ক জমা দিবেন মানে অবশ্যই যত দ্রুত পারেন তত দ্রুত জমা দিবেন। ঠিক আছে, ওকে, আমি আপনাদের বেশি হলে 2 ক্লাস পরে আমি কিন্তু আপনাদের সবগুলো দেখব। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আমি এক আসতে সবগুলো দেখব। একবার দেখার পরে আমি কিন্তু সেটাতে আমার দেখা যাবে আর দেখবো না, কারণ দেখা যাবে অনেকগুলো হোমওয়ার্ক জমা হয়ে গেছে একসাথে দেখার পরে, কার হোমওয়ার্ক কোথায় যে পড়ে গেছে পরে কিন্তু দেখা হয় না। ঠিক আছে, কারণ আমার তো এত যদিও আপনাদের অনেক আমি কেয়ার করি, কিন্তু আমি এতই কেয়ার করি না, প্রায় আমার এই প্রায় 60-70টা কমেন্টের মধ্যে খুঁজে খুঁজে বের করব যে কারটা দেখেছি কারটা দেখিনি। ঠিক আছে, আমি এতটা ডেডিকেশন হলেও এতটা ডেডিকেট না। ঠিক আছে, আমি বিষয়টা ক্লিয়ার হয়েছি। এটা কি ডেডিকেশন বলে যে 70টা কমেন্ট আছে ওখানে খুঁজে খুঁজে কার কমেন্টটা দিয়েছেন কারটা দেননি? নাকি আমার জন্য এটা বেটার, সবাই একবার সুন্দর মতো দিবেন, তারপর সবারটা আমি একটা করে দিই। ঠিক আছে, তো স্যামসাং ভাইয়া বলছেন কোথায় দিবেন, এই যে আমি এখন মাত্রই তো দেখালাম, এই ছবির নিচে কমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন না আমি আমার পেজের লিংকটা দিয়ে দিয়েছি? স্যামসাং ভাই আমরা দেখতে পাচ্ছি না? বলেন এটা কি তাও আমরা বুঝতে পারিনি? এখানে কি করবেন, এখানে জাস্ট আপনার পেজের ইউআরএলটা কাস্টম ইউআরএল আমরা করে দিব। ক্লিয়ার হয়েছে স্যামসাং ভাইয়া? আমি আপনাদের 2টা ক্লাস সময় দিলাম। ঠিক আছে, আমরা যারা না বুঝছি তারা আমাকে বলেন, আমি আপনাদের প্রশ্ন নিয়ে আমি আমি নিজে যাই। ঠিক আছে, তো আমরা সবাই ভালো থাকবো, নেক্সট ক্লাসে আমরা সুন্দর মতো হোমওয়ার্ক গুলা দিব। তো নেক্সট ক্লাসে আর একটু কঠিন আমরা কঠিন জিনিস শিখবো। তো আশা করি সবাই আমরা ভালো থাকবো, ক্লাসগুলো ভালো মতো দেখবো, ভিডিওগুলো দেখবো। তো সবাই ভালো থাকি, আজকের জন্য এইটুকুই। গুড নাইট। গুড নাইট।